নবীজি বলেন আমি চেয়েছি কোমরে জড়াইয়া ধইরা হলেও আমার এক এক উম্মতকে জাহান্নাম থেকে বাঁচাও। কোমরে জড়াইয়া ধরে, অর্থাৎ হাত ধরলে মানুষ অনেক সময় ছুটে যায়, কাঁধে হাত দিলে মানুষ অনেক সময় ছাইরা লাগে, কিন্তু কোমরে যদি কাউরে আঞ্জা করে শক্ত করে ধরে এই বাঁধন ছুটাইতে কষ্ট। যেন নবীজি বলেন আমি চেয়েছি আমার এক এক উম্মতকে কোমরে জড়িয়ে ধরে হলেও জাহান্নামের আগুন থেকে বাঁচাবো। এই ফিকির, এইটা হলো বড় ফিকির। প্রতিটা মানুষকে নেক কাজের আদেশ করা, গুনাহের কাছ থেকে ফিরিয়ে রাখার চেষ্টা করা, বাপ এটা মানবতার বড় কর্ম, এটা বড় কর্ম। তারে আমি 3 বেলা খাওয়াইলাম অথচ সে আল্লাহকে সিজদা দেয় না, এটা বড় কল্যাণ না? হ্যাঁ, এটাও কল্যাণ, তার ভালো, তার খাওয়াই আমি। কিন্তু মানবতার, মানুষের সবচেয়ে বড় কল্যাণ হলো মানুষকে তার মালিকের সাথে জুড়ে দাও। এই জন্য কিতাবে আছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন লাল্লাহু আশাদ্দু ফারাহান বিতাওবাতি আবদিহি, আল্লাহ তাআলা সবচেয়ে বেশি খুশি হয় বান্দা যখন তওবা করে গুনাহ ছেড়ে দিয়ে আল্লাহর কাছে ফিরে আসে। আর হাদিসে আছে, নবীজি বলেন কোন বান্দা যখন গুনাহ ছেড়ে দেয়, নাফরমানি ছেড়ে দেয়, তওবা ফিরে আসে, সেজদা দেয়, গোলামি করে, আল্লাহর নাফরমানি ত্যাগ করে, খোদার কসম নবী বলে আল্লাহ তখন ফেরেশতাদেরকে বলে আমার আসমান সাজিয়ে দাও, জান্নাত সাজিয়ে দাও। তো ফেরেশতারা আসমান সাজায়, জান্নাত সাজায়, আর বলে আল্লাহ আসমান কেন সাজাইলেন, জান্নাত কেন সাজাইলেন? তো আল্লাহ তাআলা বলে আসলাহাল আবদু মাওলাহু, আল্লাহ তখন বলে শুনো ফেরেশতারা, আজকে এক গোলাম যে তার মনিব থেকে বহুদিন যাবৎ ভাইগে গেছিল, পলায়ন করছিল, আজকে সেই ভেগে যাওয়া পলায়ন কৃত গোলাম তার মনিবের সাথে সম্পর্ক ঠিক করে নিয়েছে। আমার এক গোলাম বহুদিন আমারে সেজদা দেয় নাই, আমার হুকুম মানে নাই, আমার নাফরমানির উপরে ডুবা ছিল, ওই আমার থেকে দূরে সরে গেছিল, আজকে আমার সেই গোলাম, আমার সেই বান্দা, আমার থেকে যে ভেগে গেছিল, আমার ভেগে যাওয়া বান্দা আমি মালিকের সাথে তওবা করে সম্পর্ক ঠিক করে নিয়েছি। আমি এই খুশিতে আসমান সাজিয়ে দিলাম, জান্নাত সাজিয়ে দিলাম। তাইলে আল্লাহ তাআলা সবচেয়ে বেশি খুশি হয় বান্দা যখন আল্লাহর দিকে ফিরে আসে। এজন্য হাদিসে আছে, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আকরাবু মা ইয়াকুনুল আবদু মির রাব্বিহি ওয়া হুয়া সাজিদ। নবীজি বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বান্দা আল্লাহ তাআলার সবচেয়ে আকরাব, ঘনিষ্ঠ হয়, আল্লাহর সবচেয়ে ঘনিষ্ঠ হয় বান্দা কখন? নবীজি বলেন ওয়া হুয়া সাজিদ, বান্দা আল্লাহকে সিজদা করে। কখন? ওয়া হুয়া সাজিদ, যখন সে সিজদা। আমার শায়েখ আল্লামা মুফতি মুশতাকুর নবী সাহেব বলে আল্লাহ যখন, বান্দা যখন আল্লাহকে সিজদা করে তো আল্লাহ মহব্বতে ওই বান্দার মাথায়, পিঠে হাত বুলায়, আদর করে দেয়, আদর করে দেয়। আল্লাহ যেন বলে বান্দা আমারে সিজদা দিলা, যাও বান্দা, খুশি হলাম, খুশি হলাম। এজন্য নামাজ যার কপালে জোটে না তার কপালের উপরে লানত, যার কপালে সিজদা নেই, থু তো তোর কপালে, থু তোর কপালে, লানত তোর কপালে, লানত তোর কপালে। সিজদা জোটে না, তোরে আল্লাহ বানাইলই কেন? যার কপালে সিজদাই জোটে। এবং বলবেন যে আপনি হুজুর লানত দিলেন, হ বেটা, আল্লাহ লানত দিছে, ওয়া ইন্না আলাইকাল লানাতা ইলা ইয়াউমিদ্দিন। কোরআন শরীফে আল্লাহ বলছে ইবলিস
তুই আমার সেজদা দিলি না, আজকের থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত তোর উপরে আমি আল্লাহর লানত। কোরআন শরীফের আয়াত। তাহলে ইবলিসের উপরে আল্লাহ এই লানতটা কেন দিয়েছে? কথা বলেন না কেন? সেজদা না করার কারণে তো কি দিছে? কয়দিনের লানত? একবার, একদিনের লানত, কিয়ামত পর্যন্ত। তাইলে একটি সেজদা না দিলে যদি কিয়ামত পর্যন্ত লানত দেয়, একদিনে 5 ওয়াক্ত নামাজে এক নাফরমান কতগুলো সেজদা ছুটে গেছে। ফজরের নামাজের 4 রাকাত নামাজে 8টা সেজদা, জোহরের যদি 10 রাকাতও ধরি 20টা সেজদা, আসরের যদি 4 রাকাতও ধরি 8টা সেজদা, মাগরিবের যদি 5 রাকাতও ধরি 10টা সেজদা, এশার নামাজের যদি 9 রাকাতও ধরি 18টা সেজদা। একদিনে তোর কয়টা সেজদা ছুটে গেছে? তুমি কি পরিমাণ লানতের যোগ্য হবে? তুমি কি পরিমাণ অভিশপ্ত হবে? আল্লাহ আমাদেরকে বুঝ দান করেন। আমিন। এই জন্য প্রিয় ভাই বাবা, আমি এই জন্য প্রথমেই বলে নিলাম, 10 জন হোক, 5 জন হোক, 50 জন হোক, এটা কোনো কথা না। এক আল্লাহর বান্দার ফিকিরও বলা দরকার। একজনের জন্য আল্লাহর কথা শোনানো দরকার, ইসলাহ দরকার, সংশোধন দরকার। এই বলতে বলতে, শুনতে শুনতে, বারবার বলতে 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 ঠিক কখন কার পরিবর্তন হবে, ঠিক কখন কোন দিন কে বদলে যাবে, সেটা মূলত আল্লাহর ফয়সালা। আমাদের দায়িত্ব বলতে থাকা, শুনতে থাকা, আয়োজন করতে থাকা। মূলত ফয়সালা, হেদায়েত কে দিবে? আল্লাহ। এতদিন ধরে ওয়াজ করি, কোন মানুষ তো ভালো হয় না। না, মানুষ সবাই ভালোই যাইতে হবে, এটা জরুরি না, আমার বলা জরুরি। হুজুরে যেমন 10 বছর ধরে মাহফিল করি, কই মানুষের তো কোনো পরিবর্তন দেখি না, এই জন্য আর মাহফিল করতাম না। তো আর মাহফিল না করলে 10 বছর, এবার যেহেতু 10 বছর করেও দেখছেন ভালো হয় না, তো না করলে 10 বছর তো ভালো হয়ে যাব, ভালো হয়ে যাব। আমার দায়িত্ব তো এটা, আমার দায়িত্ব তো কয়জন হেদায়েত পাইলো না পাইলো এটার হিসাব করা আমার দায়িত্ব, আমার বলা দেয়, বলতে থাকে। এই জন্য আপনারা রাসেল ভাই সহ আমারে বলছে, আমি ডেট দিছি, বাকিরাও আমি হয়তো সবাইকে চেহারা তো চিনি আলহামদুলিল্লাহ। আপনাদের এই হিলফুল ফুজুল নামে আপনাদের এই আয়োজন আপনারা ধারাবাহিক করবেন, ধারাবাহিক। 5 জন যদি আপনাকে সদস্য হন, আপনারা আগে নিয়ত করবেন যে দোস্ত আগে ওয়াদা করো আমরা 5 জন শুনবো কিনা। যদি বলেন তো 5 জন, তো হুজুরে কইয়া লইবেন আগে, হুজুর আমরা সদস্য হইলাম 30 জন, বা আমরা 10 জন নিয়ত করছি পাক্কা যে আমরা ওয়াজ শুনবো, আমাকে 10 জনের লেগে কই দিবেন। কথা বুঝেন নাই? এমন হুজুর যদি রাজি হয়, হেবাটার দাওয়া বললাম লোক হইব 10 জন, আর যদি বেশি হয় আলহামদুলিল্লাহ, না হইলে আমরা 10 জনের বুঝবি, আপনি 10 জনরে বলবেন, আপনি 5 জনরে বলবেন, একজনকে বলবেন। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন। এই হিলফুল ফুজুল এটা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মেরও আগে সংগঠন, আরবের একটি সংগঠনের নাম মূলত। অর্থাৎ আরবের মধ্যে ফজল নামে, একই নামে 3 ব্যক্তি ছিল, 3 জন ব্যক্তি ফজল নামে, 3 জনের নামে ফজল। এই 3 জন ব্যক্তি একই নামের, ওনারা একসাথে অঙ্গীকার করছিল। হিলফুন মানে হলো ওয়াদা, অঙ্গীকার, শপথ। আর এই ফুজুল মানে হলো ফজল নামের 3 জন, বুঝছেন? এটা কিন্তু অনেকখানে এই সংগঠনের নাম আছে, দেখেন না, এই জন্য বলতেছি আর কি, সবার ভালো হবে। অর্থাৎ এই একই নামের 3 জন ব্যক্তি ফজল নামের, ওনারা মক্কায় একদিন সিদ্ধান্ত নিছে, শপথ করছে
যে আমরা আমাদের এই মক্কায় আমরা সর্বাত্মক চেষ্টা করব এখানে যেন কারো উপরে কোনো জুলুম ছিনতাই, কারো উপরে যেন অন্যায় না হয়, কেউ কারো উপরে যেন জুলুম করতে না পারে। আমরা মজলুমের পক্ষে, দুর্বলের পক্ষে আমরা সমর্থন করব, সহযোগিতা করব, সাহায্য করব, জালেমকে প্রতিহত করতে চেষ্টা করব, মজলুমের কল্যাণ করব, দুস্থ অসহায়ের কল্যাণ করব। এই একটা শপথ নিয়ে ওনারা কাজ শুরু করছিলেন। পরবর্তীতে বহু মানুষ এর সাথে যোগ হয়েছে এবং খোদ নবুয়ত পূর্ব 40 বছরের আগেই আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও এই ইনাদের এই হিলফুল ফুজুলের সাথে সক্রিয়ভাবে অংশগ্রহণ করছে। বুঝছেন না কথা? তো সেইখান থেকে আজকে ১৫০০ বছর আগের এই পবিত্র নিয়তে, ভালো নিয়তে ৩ জন ব্যক্তি একটি উত্তম কাজের জন্য নিয়ত করছিল, শপথ করছিল। তো সেই নাম আজকে ১৫০০ বছর পরেও পৃথিবীতে কেমন পরিচিত না, কেমন পরিচিত। কত নামে আমরা তো ওয়াজে যাই, সারা বাংলাদেশে এই নামে শত শত এলাকা কি আছে সংগঠন, হিলফুল ফুজুল। তাহলে শুধু এটা বাংলাদেশে না অন্যত্র নাই? তাহলে এই জন্য বললাম মুখলেসানা খেদমত মানে নিষ্ঠার সাথে আল্লাহর সন্তুষ্টির জন্য কোনো খেদমত যদি করা হয় তো যুগ যুগ ধরে এটা টিকে থাকে। আল্লাহ তাআলা আপনাদেরকেও তৌফিক দেন, কবুল করেন, আমিন। এইবার আমি একটা আয়াত পড়ছি, এই আয়াতের উপরে অল্প একটু কথা বললে আমার কথা শেষ ইনশাআল্লাহ। আমাদের প্রিয় ভাই হযরত মাওলানা মুফতি ইউসুফ বিন ইকবাল, এই মাওলানা বয়সে আমাদের অনেক কম, আলহামদুলিল্লাহ সে অনেক ভালো আলেম, অনেক ভালো আলেম। আমি ব্যক্তিগতভাবে তার বয়ান শুনি, তার কথা শুনি, তার প্রত্যেক কথায় 10 মিনিট 20 মিনিট আধা ঘন্টাও যদি কেউ শুনে, ভালো যারা আলেম তারাও অনেক খোরাক পায়। এত সুন্দর কথা বলতে এবং এত দলিল ভিত্তিক, রেফারেন্স ভিত্তিক কথা বলে, অবাক। আলহামদুলিল্লাহ। এই আপনাদেরকে বলছে, আমি সেই তো শুনলাম যে কোন কোন আমল করলে হজ্জের সওয়াব পাওয়া যায়, উমরার সওয়াব পাওয়া যায়। তো দেখা যাবে হাজার হাজার পৃষ্ঠা খুঁজাও আমনে খুঁজা পাইতেন না, অসংখ্য হাদিসের কিতাব খুঁজাও আমনে এগুলোর একসাথ করতে পারতেন না। কিন্তু আলহামদুলিল্লাহ ওলামায়ে কেরাম আপনাদের কাছে যুগ যুগ ধরে আলেমরা পুরা কোরআন, পুরা হাদিস, পুরা দ্বীনকে একসাথ করে গবেষণা করে যুগে যুগে উম্মতের সামনে, উম্মতের ওলামায়ে কেরামরা মানুষের জীবন চলার দিক নির্দেশনা, আখিরাতমুখী, কল্যাণমুখী দিক নির্দেশনা দিয়ে যাচ্ছে। এটা ওলামায়ে কেরামেরই একমাত্র খেদমত, যেটা এই পৃথিবীর আর কেউ করতে পারেও নাই, পারবেও না, কেউ পারবে না। কোন জেনারেল শিক্ষিত ব্যক্তি পুরা কোরআন সামনে নিয়ে, নবীজির সমস্ত হাদিসকে সামনে নিয়ে, পূর্বাপর সমস্ত কিছু বিশ্লেষণ করে উম্মতকে সঠিক দিক নির্দেশনা দেওয়া, এটা একমাত্র ওলামায়ে কেরামেরই বৈশিষ্ট্য। এটা ওলামায়ে কেরামেরই বৈশিষ্ট্য, বিশ্বাস করে। এজন্য ওলামায়ে কেরাম থেকে বিচ্ছিন্ন হওয়া, ওলামায়ে কেরাম থেকে বিচ্যুত হওয়া, ওই মানুষগুলো, ওই ব্যক্তিগুলো নিশ্চিত মনে রাখবেন ওরা সঠিক রাস্তা, গন্তব্য, মঞ্জিল পাবে না, মাঝখানে কোথাও না কোথাও হুচট খাইয়া পড়ে যাবে, পড়ে যাবে। প্রত্যেক সময়ে মনে রাখবেন, সর্বসময়ে কিছু মানুষ, কিছু ব্যক্তি, কিছু গোষ্ঠী প্রকাশ্যে কিংবা গোপনে সর্বদাই তৎপর থাকে, যারা ওলামায়ে কেরামের বিরোধিতা করার জন্য সচেষ্ট। কারণ হলো তারা জানে মানুষ যত বেশি ওলামায়ে কেরামের সাথে থাকবে,
ওলামায়ে কেরাম থেকে শুনবে, তত বেশি প্রকৃত দিন, প্রকৃত ইসলাম, প্রকৃত আমল, প্রকৃত জীবন গঠন করতে পারবে। আর জীবন যদি সুন্দর হয়ে যায়, ঈমান আমলের উপরে উঠে যায়, মানুষ যদি অন্যায়, অশ্লীলতা, বেহায়াপনা, অসভ্যতা, নোংরামি, হারাম, অবৈধ উপার্জন এগুলা যদি ওলামায়ে কেরামের বরকতে ছেড়ে দেয়, তাহলে মুনাফিক যারা, বেঈমান যারা, নামধারী ছদ্মবেশী মুসলমানের দুশ্মন যারা, তাদের লস, তাদের লস। এজন্য সবসময় কিছু ব্যক্তি, মানুষ, গ্রুপের চেষ্টা থাকে, যারা সর্বদাই চেষ্টা করে ওলামায়ে কেরাম থেকে মানুষকে কি করতে, বিচ্ছিন্ন। হ্যাঁ, আপনার নারী সংস্কার কমিশন, যেটা নিয়ে সারা বাংলাদেশ প্রতিবাদ করছে, বাংলাদেশের ওলামায়ে কেরাম সহ ন্যূনতম ঈমান আছে, আমল আছে এমন বিবেকবান মুসলমান নারী পুরুষ প্রত্যেকেই বলছে যে কোরআন সুন্নাহ বিরোধী। এখানে অসংখ্য ধারা প্রতিবেদনে লিখছে তারা, যেটা প্রকাশ্যে আল্লাহর কোরআন বিরোধী, রাসূলের সুন্নাহ বিরোধী, এটা স্পষ্ট বলছে। ওলামায়ে কেরামও দেখায় দিছে, সাধারণ বিবেকবান মুসলমান, ইমানদার মুসলমানও এটা দেখছে, শুনছে, জানে। কিন্তু অল্প কিছু নারী, নারী নামের কলঙ্ক, এরা আপনার গোটা জাতিকে বিদ্রুপ করে ওলামায়ে কেরাম এবং ইসলাম এবং ধর্মের বিরোধিতা করে। তারা ধর্ম, আলেমদের বক্তব্য, কোরআন সুন্নাহর বক্তব্য সব কিছুকে প্রত্যাখ্যান করে তাদের দাবি যে নারীর অধিকার, মর্যাদা, তারা যা বলে, তারা যা চায়, নারী যা বলবে, নারী যা চাইবে, সেই অধিকারে তাকে দিতে হবে, তাদের বক্তব্য। আর তাদের পক্ষে সমর্থন করে এমন কিছু নামধারী, মুখোশধারী মুসলমান আছে, নাউজুবিল্লাহ। এই 2 দিন হয় বাংলাদেশের কিশোরগঞ্জের একজন নেতা, পুরান নেতা, বুড়া নেতা, এই পর্যন্ত কয়েকবার ডিগবাজি দিছে, দল বদলাইছে, এই পর্যন্ত বহু দল বদলাইয়া, তাইলে প্রকাশ্যে টকশোতে আপনার 2 দিন আগে এই অসভ্য, বেয়াদব প্রকাশ্যে সারা পৃথিবীকে সামনে রেখে ওলামায়ে কেরামকে তুচ্ছ তাচ্ছিল্য এবং ব্যঙ্গ বিদ্রুপ করেছে। আজীব হবে। সে বলছে আমরা 500 টাকার মৌলবী, আমরা 1000 টাকার নাকি মৌলবী, আমগরে 500 টাকা দিলে আমরা ওয়াজ বদলায় ফেলি, আমরা ফতুয়া বদলায় ফেলি। নারীদেরকে বলছে তোমরা এই মোল্লাদের সন্তান পেটে ধারণ করবা না। এত বড় জঘন্য বেয়াদব বাংলাদেশে আরেকটা কেমনে জন্ম নিয়া এই ফ্যাসিস্ট পরবর্তী 5ই আগস্ট যেই সময় জালেম পলায় গেল, এরপরে এই জালেম কেমনে থাকলো, এটা আশ্চর্য লাগতেছে। এত বড় জঘন্য বেয়াদব, এত বড় ভয়ানক বেয়াদব। বয়স্ক মানুষ, বয়স 60 বছরের কম হবে না, সে একেবারে, সে বলতেছে মোল্লাদের, ইসলামের মধ্যে কোনো মোল্লাতন্ত্র নাই, ইসলামে এক জিনিস, মোল্লাতন্ত্র আরেক জিনিস, মানে আমরা মোল্লারা বললাম এক জিনিস, ইসলাম আরেক জিনিস। তুই কি কইলি পাগল, কি কইলি তুই? হ্যাঁ, কি বললা? এটা কথা হইল? এই জন্য ওলামায়ে কেরাম এটার তীব্র প্রতিবাদ করেছে। এমন জঘন্য বেয়াদব যেই দল লালন করে তাদের ভবিষ্যৎ খুব ভালো হবে না, ভবিষ্যৎ ভালো হবে না। এই নাফরমান, ওলামা বিদ্বেষী, আলেম বিদ্বেষী, সে নিজেকেও ডুবাবে, তার দলটাকেও ডুবাবে। আশ্চর্য। এজন্য ভাইয়া একজন হলেও মনে রাখবেন, উম্মতকে ওলামাদের থেকে, সর্বশ্রেণীর মুসলমানকে, মানুষকে আলেমে দ্বীন থেকে বঞ্চিত করার যে কোনো ষড়যন্ত্র, যে কোনো চেষ্টা, এটা আমরা ঘৃণা ভরে প্রত্যাখ্যান করা দরকার। এজন্য আপনাদের কাছে আমার অনুরোধ রইল, ওলামায়ে কেরাম যুগ যুগ ধরে আপনাদের কাছে দ্বীন পেশ করে, আল্লাহর কোরআন পেশ করে,
রসুলের সুন্নাহ পেশ করে। কয় টাকা উপার্জন আপনারা বলেন ইনসাফ করে? একজন মসজিদের ইমাম, একজন মসজিদের মুয়াজ্জিন, একজন মাদ্রাসার উস্তাদ, কয় টাকা উপার্জন তার? সামান্য কয় টাকা দিয়ে দিনের পর দিন। আমার একবার দাউদকান্দিতে এক মসজিদের ইমাম সাহেব, বিশ্বাস করেন কত আমনের মতো বয়সী হবে, বয়স্ক মানুষ, ইমাম সাহেব আমারে জড়ায় ধরা একদিন আমারে বলতেছেন যে হুজুর আমি আজকে 26 বছর এই মসজিদে ইমামতি করি, অল্প কয়টা বেতন পাই। কয় যে হুজুর আমি আমার বিবি বাচ্চার কত আবদার জীবনে পূরণ করতে পারি নাই অভাবের কারণে, কাইন্দা দিছে। কয় যে হুজুর আমার আল্লাহ আমারে, আমি 26 বছর এই মসজিদের খেদমত করি, একই মসজিদে, ছোট একটা মসজিদ। বলতেছে হুজুর আমার আল্লাহ আমারে, আমার তো দুনিয়ার কোনো স্বপ্ন, বাচ্চাদের আশা আকাঙ্ক্ষা কত কিছু পূরণ করতে পারি নাই অভাবের কারণে, আমার আল্লাহ আমারে আখিরাতে দিবনি। আমি কি বলতাম? তো আমি জড়াইয়া ধরে ওনারে অনেক কাঁদছি, কাইন্দা বললাম হুজুর আমি, বলেন কি? ইনশাআল্লাহ আল্লাহ আপনাকে এই পরিমাণ দেবে, সেদিন আপনি এবং আপনার পরিবার খুশিতে আনন্দে আত্মহারা হয়ে যায়, আনন্দে আত্মহারা হয়ে যাবেন। আলেমে দ্বীন কখনো কারো উপার্জন মাসে 8,000 10,000 টাকা, আর ওই বেয়াদব সে নাকি নেতা। এই বেয়াদব পরিষ্কার বলতেছে, মুসলমান নারীদেরকে বলতেছে তোমরা মোল্লা মৌলবীর বাচ্চা পেটে নিবা না। এত বড় জানোয়ার মুসলমানের ঘরে জন্ম নিল কেন? এত বড় বেঈমান, কি পরিমাণ আশ্চর্য কথা, চিন্তা করে দেখে। নারীর মর্যাদা, নারীর অধিকার, উলামায়ে কেরাম এ ব্যাপারে কিচ্ছু বলে নাই, বলছে কোরআন সুন্নাহ বিরোধী। নারীর অধিকারের নামে যে প্রস্তাবগুলো দেওয়া হয়েছে এগুলো প্রত্যাখ্যান করছে। কথা বলেন না কেন? ইসলাম বলছে বাবার মৃত্যুর পরে আপনার উত্তরাধিকার সম্পত্তি 2 বোন 1 ভাই, নাকি? এটা আপনারা সবাই জানেন, এটা তো কোরআন শরীফের আয়াত। তো ওরা বলতেছে না, এটা সমান করতে হবে। এখন এই কথাটা যে কোরআন সুন্নাহ বিরোধী, এটা বলবার জন্য সামান্যতম আকল দেমাগ আছে, সে বুঝবে না কথা, এটা সেইটা বুঝবে। আপনি যদি বলেন যে এরকম করলো কেন, তা আপনি গোটা ইসলাম সব বুঝেন, কথা বলেন না কেন? আল্লাহর সব বিধান আমরা বুঝি, তো আল্লাহর ফয়সালা আমরা মানি না? আপনি কবরের আযাব বুঝেন, আপনি হাসরের আযাব বুঝেন, তো তাইলে আল্লাহ তাআলার প্রত্যেক কথা সত্য, সঠিক, যৌক্তিক, ইনসাফ। নবীজি বলছে আয় আল্লাহ আদলুন ফিয়া কাদাউক, আপনি আমার ব্যাপারে যার ব্যাপারে যে ফয়সালা দিছেন এটাই ইনসাফ, এটাই সঠিক, এটাই আদল। আল্লাহ তাআলা বান্দার উপরে জুলুম করবে, আল্লাহ বান্দার ভালোটা বুঝবে না, আর এই নাফরমান কয়েকজন মহিলা বুঝবে, এটা সম্ভব? যাই হোক, আমার বলার উদ্দেশ্য হলো উলামায়ে কেরাম থেকে বিচ্ছিন্ন হবেন না। উলামায়ে কেরাম থেকে বিচ্ছিন্ন করার জন্য যারা যত কষ্টই করুক, ইনশাআল্লাহ এটা তো স্পষ্ট হয়েছে 15 বৎসর কত রকমের মিথ্যা অপবাদ দেওয়া হয়েছে, কত জেল জুলুম, কত নির্যাতন হয়েছে আলেমদের উপরে। আজকে সেই আলেমরাই এখনো সেই মসজিদ, মাদ্রাসা, আলেম, উলামা বাংলাদেশে আছে, কিন্তু ওই জুলুমবাজ আর বাংলাদেশে নাই। অতএব এই নতুন করে এই জঘন্য বেয়াদব যে আলেমদেরকে উপেক্ষা করলো, তুচ্ছ-তাচ্ছিল্য করলো, কিশোরগঞ্জের এই বেয়াদব ইনশাআল্লাহ বাংলাদেশে থাকতে পারবে না। ইনশাআল্লাহ দেখেন, আল্লাহই বেইজ্জতি করবে, আসমান ওয়ালাই বেইজ্জতি করবে ইনশাআল্লাহ। অতএব আপনাদের কাছে অনুরোধ, এভাবেই চলছে, এভাবেই চলছে। উলামায়ে কেরামের বিরোধিতা, কোরআনের বিরুদ্ধা, দ্বীনের বিরোধিতা। উলামায়ে কেরাম হচ্ছে কোরআন সুন্নাহ বিরোধী বক্তব্য,
তুমি এটা না প্রমাণ করবা যে না এই কথাটা কোরআন সুন্নাহ বিরোধী নয়। কথা বলেন না কেন? যে আমরা এটা লেখছি এটা কোরআন সুন্নাহ বিরোধী নয়, এটা বুঝাই দিলেই তো। এটা জনগণকে বললেই তো যে হুজুররা মিথ্যা বলতেছে, না এটা কোরআন সুন্নাহ বিরোধী না, এটা কইলেই তো হয়। অথবা এটা বলেন যে কোরআন সুন্নাহ বিরোধী কথা বাংলাদেশের 95% মুসলমান মানতে হবে, এটা তো এটা কইয়া দেখো না, চাই না আমরা। এরপরে না আমাদের জনগণ মুসলমান প্রতিবাদ করে কিনা দেখা যাবে। মুসলমান তো এখনো মরে নাই, ইমানদার তো এখনো কি করে নাই, সবাই মরে নাই। এই জন্য আমি আপনাদের কাছে বললাম আমরা প্রত্যেক ইনশাআল্লাহ এই কোরবানি কিছুদিন আগে, কয়েক বছর আগে আমি নিজেও একবার পত্রিকায় দেখছি, এক ভদ্রলোক পরামর্শ দিছে কোরবানিতে এই ব্যাপক পশু জবাই না করে এগুলো গরিব দুঃখীকে দান করে দিলে ভালো হয়। হেতের বুদ্ধি, অর্থাৎ শরীয়তের একটি বিধানের জন্য যে টাকাটা খরচ হয়, এটা শরীয়তের এই বিধান পালন না করে ওনার গরিব দুঃখীর লেগে মায়া লাগছে, গরিব দুঃখীর লেগে তুমি ভিন্ন টাকা উঠাইয়া মানুষদেরকে ভিন্নভাবে দান সৎকার করার জন্য উৎসাহিত করতে পারো না? এই দেশের মানুষ কোরবানির টিহা দিয়ে গরিবকে দিতে হইব কেন? গরিবকে আলাদা টাকা দেওয়ার জন্য উৎসাহিত করতে আলেম ওলামারা নিষেধ করছে। কথা বলেন না কেন? নিষেধ করছে। আমরা বলছি যে গরিব দুঃখী এতিম অসহায়কে দিয়েন না, তো তুমি কোরবানির টাকা দিয়া গরিব দুঃখীর দিবা কেন? কোরবানি না দিয়ে, এটা তো শরীয়তের বিধান। শরীয়তের বিধান কিনা? সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করছে মা হাযিহিল আদাহি, হে আল্লাহর রাসূল কোরবানিটা কি? নবীজি বলছে সুন্নাতু আবিকুম ইব্রাহিম, তোমাদের পিতা ইব্রাহিমের সুন্নাত। এবার নবীজিকে জিজ্ঞাসা করছে ফামা লানা ফিহা ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর রাসূল কোরবানি করলে আমাদের লাভ কি? নবীজি বলছে বিকুল্লি শাআরাতিন হাসানা, প্রত্যেকটি পশমের মধ্যে এক একটা নেকি। তাহলে কোরবানি মানে পশু জবাই শুধু, এটা ইবাদত, পশমে পশমে নেকি। আচ্ছা আরো শুনেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন মা আমিলা আদমিন মিন আমালি ইয়াউমিন নাহর আহাব্বা ইলাল্লাহ মিন ইহরাকিদ দাম। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন কোন মানুষ কোরবানির দিন আল্লাহর সবচেয়ে প্রিয় উত্তম আমল যা করে কোরবানির দিন, সেটা হলো ওই পশু জবাই। এরপরে নবীজি বলেন, এই হাদিসের 4টা অংশ, এই প্রথম অংশ বললাম, দ্বিতীয় অংশ নবীজি বলেন ইন্নাহু ইয়াতি ইয়াউমাল কিয়ামাতি বিকুরুনিহা ওয়া আশআরিহা ওয়া আজলাফিহা, ওই ব্যক্তি কোরবানি যে করলো কিয়ামতের দিন সে ওই প্রাণীর শিং, পশম এবং আজলাফ মানে পায়ের যে খুর আছে না, এই খুর, নবীজি বলেন সে শিং, পশম এবং খুরগুলো সহ হাসরের ময়দানে মিজানের পাল্লায় ওজনের জন্য নিয়ে আসবে। এখন কি অর্থ? অর্থ হইল শিং, খুর এবং পশম, পুরা সারা শরীর চামড়ার পশম, তাহলে এগুলো যেহেতু মিজানের পাল্লায় ওজন হিসাবে দিব, তো গোস্তটি হালাই দিবে, তোমার তো গোস্ত হালাই দিবে, এটা নিয়ে বুঝাইছে মানে শিংটাও বাদ যাবে না, খুরটাও বাদ যাবে না, একটা পশমও কি যাবে না, বাদ যাবে না, পুরা আস্থা তার কোরবানিটা তার মিজানের পাল্লায় উঠানো। কি পরিমাণ নিয়ে কি হবে, কি পরিমাণ নিয়ে কি হবে? এটা কি খামখেয়ালি? এটা শুধু গরু জবাই। এরপরে 3 নম্বর অংশ, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন ওয়া ইন্নাদ দামা লা ইয়াকাউ মিনাল্লাহি বিমাকানিন ক্বাবলা আন ইয়াকা মিনাল আরদ। অর্থ কি? আগে কোরবানকে কোরবান বলে কেন? মানে এই যে পশু জবাই করার এই উৎসবটাকে, ইবাদতটাকে কি বলে? কোরবানি বলে। কোরবান অর্থ হলো, কোরবান শব্দটি আরবি, এই আমি যে আয়াত পড়ছি এখানে আছে ইজ কাররাবা কুরবানান, তো কোরবান শব্দের অর্থ হলো কুরব, নৈকট্য অর্জন করা, কারো ঘনিষ্ঠ হওয়া। মানে কোরবানির মাধ্যমে সবচেয়ে কম সময়ে
বান্দা আল্লাহর ঘনিষ্ঠ হয়, নৈকট্য অর্জন করে, এই জন্য কোরবানকে কোরবান বলা হয়। এখন সবচেয়ে কম সময়ে মানে কি, এটা আপনি ব্যাখ্যা দিলে বুঝবেন। ওই হাদিসের অর্থের জন্য বলতেছি, আপনি এমনি আগে বাংলায় বুঝেন, সে তর্জমা বুঝতে সুবিধা হবে। মনে করেন একটা গরু, ছাগল, ভেড়া, বকরি, দুম্বা, মহিষ, এটারে মাটিতে শোয়াইল জবাইয়ের জন্য। কেমন? এখন আপনি বলেন এই গলা আর মাটি, মানে যে গলাটা যে শোয়াইল জবাই করার জন্য, গলাতে তো কি লাগাবে? ছুরি দিবে। এখন গলার থেকে মাটি ব্যবধান করবে 1 হাত, আধা হাত, 1 বিঘত, অথবা 4 আঙ্গুল 5 আঙ্গুল। আচ্ছা ধরি আমরা 1 বিঘত, সর্বোচ্চ 1 বিঘা কি 1 বিঘত, এর বেশি তো হবে না। তাহলে গলা থেকে মাটি ব্যবধান 1 বিঘত। এখন বলেন প্রাণীটা যখন জবাই করবে কোরবানির দিন, এই গলার মধ্যে যখন ছুরি চালাবে, তখন রক্তের ফোঁটা মাটিতে যে পড়বে, প্রথম ফোঁটা কয় মিনিট লাগবে? 2 সেকেন্ড ধরে নিলাম, 3 সেকেন্ড, এর বেশি তো না। 2 থেকে 3 সেকেন্ডের ভিতরেই রক্ত কোথায় পড়বে? মাটিতে। কারণ কি? গলার থেকে মাটিতে একদম কাছে, ঠিক না? জবাইয়ের সাথে সাথে। এই নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ওই হাদিসের অর্থ, কোরবানির দিন বান্দা যখন ওই প্রাণী জবাই করে, তো রক্তের প্রথম ফোঁটা জমিনে পড়বার আগেই 7 আসমানের ঊর্ধ্বে আল্লাহর আরশে পৌঁছে। তাহলে 2 থেকে 3 সেকেন্ডের মধ্যে বান্দা আল্লাহর কি হয়ে যায়? ঘনিষ্ঠ। এই জন্য এটার কোরবান। এত দ্রুততম সময়ে বান্দা আল্লাহর নৈকট্য হাসিল করে, এই জন্য এটাকে কোরবান। এই জন্য নবীজি বলেন, রক্ত মাটিতে পড়বার আগে আগেই আল্লাহর কাছে পৌঁছে। ফাতিবু বিহা নাফসান। এবার নবীজি বলেন 4 নম্বর অংশ হাদিসের, নবীজি বলেন, অতএব তোমরা খুশি খুশি কোরবানি করো। কি কোরবানি করো? খুশি খুশি দিলে, খুশি খুশি। খুশি কি করুম আর, যা বেশি জন বিরক্ত করো রে, যা দিমু, আর কি করার আছে? এটা নি কোরবানি। প্রতি বছর দিয়ে আইতেছি, হ্যাঁ 10 জনের লগে চলন লাগে, হ্যাঁ মানুষে কি মনে করব, যা দেও, আর কি করার আছে? এটা নিয়ে কোরবানি। এই বুঝেন না? যাক, আর এক উছিলায় মাইয়ার শ্বশুর বাড়ির থেকেও কিছু লোক খাওয়ানি বাকি রয়েছে, কথা বাকি, হ্যাঁ দাও, আরেক নাম্বার বাড়াই দাও। এ উছিলায় মানুষ 200 খাওয়াই দিলাম, 100 খাওয়াই দিলাম, এটা নিয়ে কোরবানি? এটা ইবাদত। এটা কি? আল্লাহর নবী এই জন্য বলছে খুশি খুশি কোরবানি। এটারে পেরেশানি মনে করো না, বিরক্ত মনে করো না, এটারে ঝামেলা মনে করো না, খুশি খুশি কোরবানি, খুশি খুশি কোরবানি। অতএব এবার আমার কথার সমাপ্তি। এই আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বললেন, ওয়াতলু আলাইহিম নাবা আবনাই আদম বিল হক। হে নবী, আপনি আদমের 2 সন্তানের কাছে, আদমের 2 ছেলে হাবিল কাবিল, তাদের ঘটনাটা আমার বান্দাদের কাছে স্পষ্ট করে বলেন। ইজ কাররাবা কুরবানান, যখন তারা 2 ছেলে 2 জন কোরবানি করলো, ফাতুকুব্বিলা মিন আহাদিহিমা ওয়ালাম ইউতাকাব্বাল মিনাল আখার, একজনের কোরবানি কবুল হলো, আরেকজনের কোরবানি কবুল হলো না। ক্বালা লা আকতুলান্নাকা, ওই যে ভাইয়ের কোরবানি কবুল হয় নাই কাবিল, সে তার ভাই হাবিলকে বলল, আমি তোকে মেরেই ফেলব, হত্যা করব, আমি নারী চাই, আমি ওই মেয়েকেই বিবাহ করব, প্রয়োজনে তোকে মেরে ফেলব, আমার কোরবানি কবুল না হোক, আমি এত কিছু বুঝি না। এই তখন এই কথাটাই আজকে আমরা এই কয়েকজনের কাছে শেষ এই কথাটা বলার জন্যই করছি। আল্লাহ বলছে, ইন্নামা ক্বালা ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন, এই কথাটাই শুধু বোঝায়। হাবিল তখন বলছে তার ভাই কাবিলকে যে, ঠিক আছে, আমি বুঝছি তুমি আমারে মেরেই ফেলবে, আমি বাঁচবো না, তবে আমি জীবন দেওয়ার পূর্ব মুহূর্তে
একটা কথা বলে যায়, বলছে কিয়ামত পর্যন্ত মনে রাখবা প্রিয় ভাই আমার, সর্বযুগে সর্বকালে আল্লাহ ইবাদত কবুল করবেন, তার গুনাহ মুক্ত জীবন হবে যাবে। ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন, এটা সেই প্রথম দিন বলে দিছে। তার কোরবানি কবুল হবে যে গুনাহমুক্ত হবে, তার ইবাদত কবুল হবে যে গুনাহমুক্ত হবে। মুত্তাকি, তাকওয়া, তাকওয়া মানে গুনাহমুক্ত জীবন, গুনাহ থেকে বেঁচে। তাহলে নামাজ কবুল হবে তার, গুনাহমুক্ত জীবন যার। যাকাত কবুল হবে তার, গুনাহমুক্ত জীবন যার। রোজা কবুল হবে তার, গুনাহমুক্ত জীবন যার। হজ কবুল হবে তার, গুনাহমুক্ত জীবন যার। কোরবানি কবুল হবে তার, গুনাহমুক্ত জীবন। গুনাহমুক্ত কোরবানি, গুনাহমুক্ত নামাজ, গুনাহমুক্ত রোজা, গুনাহমুক্ত জিকির, গুনাহমুক্ত দান, গুনাহমুক্ত সাদাকা, গুনাহমুক্ত ইবাদত। সুদের টাকা দিয়ে কোরবানি দিবেন, হবে না। ঘুষের টাকা দিয়ে কোরবানি দিবেন, হবে না। কিস্তির টাকা দিয়ে কোরবানি দিবেন, হবে না। লোনের টাকা দিয়ে কোরবানি দিবেন, হবে না। 2 নম্বরই পয়সা কামাইয়া, ওজনে কম দিয়া, মিথ্যা বলিয়া মাল হইল 6 নম্বর, কইয়া লাইছেন 1 নম্বর। হ্যাঁ, বুঝেন নাই? যত রকমের 900 ধোঁকা প্রতারণা করে উপার্জিত যে সম্পদ, এটা তো হারাম। ওই হারাম সম্পদ দিয়া, অবৈধ রোজগার দিয়ে কোরবানি দিবেন, গোশত খাওয়া হবে, কোরবানি হবে না। কোরবানি হবে না, সিদ্ধ হবে, আর সে যাবে না। ফেসবুকে আসবে, ইউটিউবে আসবে, মাগার আরশে আজিমে যাবে, আরশে আজিমে যাবে। ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন। তাকওয়া জরুরি, তাকওয়া জরুরি। গুনাহমুক্ত জীবন, গুনাহ থেকে বেঁচে থাকা, হারাম থেকে বেঁচে থাকা, আল্লাহর নাফরমানি থেকে বেঁচে থাকা। অতএব আপনাদের কাছে প্রথম যে কথাটা বললাম, এই সবগুলো কথা এবার একসাথ করে। 1 নম্বর কথা বলছি, নিজের ব্যক্তির সংশোধন, আখলাকের সংশোধন, ইসলাহ, এটা জরুরি। এটা কি ভাই? জীবন সুন্দর করা জরুরি। জীবন সুন্দরের জন্য মেহনত করা জরুরি। 2 নম্বর বলছি, এই হিলফুল ফুজুল যে কয়জন আছেন, এই কয়জনে উদ্যোগ নিয়ে যে আমরা শুনবো, মানুষ হইব নি না, মানুষ হইতো না, আপনি শুনবেন নি, এই নিয়তে প্রতিনিয়ত ইসলাহি মজলিসের আয়োজন করেন। দেখবেন ইখলাস ও তাকওয়ার বরকতে আল্লাহর বান্দাদের দিলের মধ্যেও ছুঁয়ে যাবে, ছুঁয়ে যাবে। আর 3 নম্বর কথা হলো, উলামায়ে কেরাম থেকে কোনোভাবেই আমরা বিচ্ছিন্ন হব না। উলামায়ে কেরামের বিরুদ্ধে যারা কথা বলবে, আমরা তাদেরকে প্রত্যাখ্যান করব। 4 নম্বর কথা হলো, কোরবানি সহ নামাজ, রোজা, কোরবানি, হজ, সমস্ত ইবাদত, দান, সাদাকা, জিকির, তেলাওয়াত, সমস্ত ইবাদতের ক্ষেত্রে গুনাহমুক্ত থাকা, গুনাহ থেকে বেঁচে থাকা, এটা বাধ্যতা। এটার দিকে নজর রাখা। আল্লাহ আমাদের প্রত্যেককে তৌফিক দান করেন। আল্লাহ তাআলা আজকের এই মজলিসকে কবুল করে নেন। আল্লাহ তাআলা আগামী দিনও এই মজলিসকে চালু রাখবার তৌফিক দান করেন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম, তাবারাকতা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম, ইয়া আরহামার রাহিমিন, ইয়া আরহামার রাহিমিন, ইয়া আরহামার রাহিমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আ'য়ুন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। মওলায়ে করিম, আপনি মাফ করে দেন। রব্বে করিম, আপনি মাফ করে দেন। মেহেরবান মওলা, আপনার ঘরেই লম্বা সময় বসেছিলাম,
এতটা সময় ধরে আপনি আপনার ঘরেই জায়গা দিয়েছেন, এখন গুনাহ মাফ না করে কেমনে বের করে দিবেন? আয় মাওলা, মাফ করে দেন মাওলা। আপনার ঘরে যেহেতু বসতেই দিলেন, এখন আপনি মাফই করে দেন, মাফ করে দেন মাওলা। আযাব দিলে আপনার কোনো লাভ নাই, মাফ করে দিলে আপনার কোনো ক্ষতি নাই। মাফ করলে আপনার কমবে না, মাফ না পেলে আমাদের উপায় থাকবে না। আয় করিম, আপনি মাফ করে দেন। আয় রহমান, আপনি মাফ করে দেন। আয় রহিম, আপনি মাফ করে দেন। আয় গফফার, আপনি মাফ করে দেন। আয় গফুর, আপনি মাফ করে দেন। আয় মাওলা, আপনি মাফ করে দেন। পেছনের সব গুনাহ মাফ করে দেন। আগামী জিন্দেগি আপনি সুন্দর করে দেন। ঈমান আমলের দৌলত দেন, ইজ্জত আফিয়ত দেন, তাকওয়া তহারত দেন, গুনাহ মুক্ত জীবন দান করেন। আপনার গোলামি করার তৌফিক দান করেন, জীবনটা সুন্দর করবার তৌফিক দান করেন। চুল, চেহারা, আখলাক, আমল সুন্দর করে দেন। আল্লাহ, কিশোর যুবক ছেলেগুলোকে বদলে দেন, কিশোর যুবক ছেলেগুলোকে বদলে দেন, কিশোর যুবক ছেলেগুলোকে বদলে দেন। আল্লাহ, এদের চেহারা সুন্দর করে দেন, এদের চুল মুসলমানের মতো স্বাভাবিক বানিয়ে দেন, এদের আখলাক সুন্দর করে দেন। আল্লাহ, সেজদাওয়ালা কপাল বানিয়ে দেন, কাঁদনেওয়ালা চোখ বানিয়ে দেন, জিকিরওয়ালা জবান বানিয়ে দেন, মোহব্বতওয়ালা দিল বানিয়ে দেন, সুন্নতওয়ালা জীবন বানিয়ে দেন, বন্দিগিওয়ালা জীবন বানিয়ে দেন। আয় আল্লাহ, আপনি মাফ করে দেন। সমস্ত কবরবাসীদেরকে মাফ করে দেন। কিয়ামত পর্যন্ত কবরের আযাব মাফ করে দেন। কবরগুলোকে জান্নাতের টুকরা বানিয়ে দেন। আপনার নূরে রহমত দ্বারা ভরপুর করে দেন। অসুস্থ বিমারি যারা শিফা করে দেন। কামাই রুজিতে হালাল বরকত দান করেন। চাকরি, ব্যবসা, ক্ষেত, খামার সব কিছুতে বরকত দান করেন। প্রবাসী বিদেশের জমিনে যারা সহি সালামতে নিরাপদে রাখেন মাওলা, আল্লাহ প্রত্যেকের নেক মাকসাদ পূরণ করে দেন। এই মসজিদখানা কবুল করে নেন। আল্লাহ, মসজিদের সমস্ত খিদমাত আপনি কবুল করে নেন। ইমাম, খতিব, মুয়াজ্জিন, খাদেম, কমিটি, মুসল্লি সবাইকে কবুল করে নেন। আল্লাহ, আপনি দয়া করেন। হিলফুল ফুজুল এই পরিষদ আপনি কবুল করে নেন। আল্লাহ, তাদেরকে আরো ভালো কাজ করার তৌফিক দান করেন। প্রতিনিয়ত এই ইসলাহি মজলিস চালু করবার তৌফিক দান করেন। আপনি হিম্মত দান করেন, আপনি ইস্তেকামত দান করেন, আপনি শক্তি সাহস দান করেন। আয় আল্লাহ, আয় আল্লাহ, আমার দেশকে নিরাপদ করে দেন, আমার দেশকে নিরাপদ করে দেন, আমার দেশকে নিরাপদ করে দেন। প্রতিটা মানুষের জান, মাল, ইজ্জত, আব্রু আপনি হেফাজত করেন। মা বোনদেরকে পর্দা পুশিদা দান করেন। আবেদা সালেহা মা ফাতেমা রাবেয়া বসরিয়ার মতো বানিয়ে দেন। আল্লাহ, আপনার ঘরে যারা ছুটে ছুটে যাচ্ছে, আল্লাহ হাজী সাহেবানদেরকে আপনি কবুল করে নেন। আমরাও যেতে চাচ্ছি মাওলা, আপনি তৌফিক দিয়েন, আপনি তৌফিক দিয়েন, আপনি বঞ্চিত কইরেন না। আল্লাহ, আমার এই বাবা ভাই সকলকে কাবার কালো গিলাফ দেখতে দিয়েন, মদিনার সবুজ গম্বুজ দেখতে দিয়েন। আল্লাহ, আল্লাহ, আপনার ঘর না দেখিয়ে কবরে নিয়েন না মাওলা, মদিনার বন্ধুর রওজা না দেখাইয়া কবরে নিয়েন না মাওলা। আয় আল্লাহ, সারা পৃথিবীর মজলুম মুসলমানকে বিজয় দান করেন। গাজা ফিলিস্তিনের মুসলমানকে বিজয় দেন। পাকিস্তানের মতো একটা বিজয় ফিলিস্তিনকেও দেন মাওলা। আয় আল্লাহ, মোদিকে আপনি বেইজ্জতি করেছেন, নেতানিয়াহুকে আপনি ধ্বংস করে দেন, আপনি ধ্বংস করে দেন, আপনি ধ্বংস করে দেন। আয় আল্লাহ, এদেশে ইসলামকে কায়েম করে দেন, ওলামাদের ইজ্জতকে কায়েম করে দেন। ওলামায়ে কেরামের বিরুদ্ধাচরণ যারা করেছে, আপনি তাদেরকে বেইজ্জতি করে দেন, আপনি তাদেরকে বেইজ্জতি করে দেন। এই করিম, এই করিম, আল্লাহ,
আপনি দেন মাওলা, ফিলিস্তিনের বিজয় দেন, গাজার বিজয় দেন, কাশ্মীরের বিজয় দেন, আরাকানের বিজয় দেন, মজলুমের বিজয় দেন আল্লাহ। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। সুবহান রাব্বিকা রব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমার 28 তারিখ হজ্জের ফ্লাইট, দোয়া করবেন আল্লাহ যেন, আমিও আপনাদের জন্য দোয়া করি, আল্লাহ সবাইরে কবুল। রহমানির রহিম ওয়াতলু আলাইহিম নাবা ইবনাই আদম বিল হক إذ قربا قربانا فتقبل من أحدهما ولم يتقبل من الآخر قال لأقتلنك قال إنما يتقبل الله من المتقين صدق الله مولانا العظيم وقال صلى الله عليه وسلم اتق المحارم تكن أعبد الناس اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم الحمد لله আল্লাহ পাক রব্বুল ইজ্জত যুল জালাল ওয়াল ইকরামের ফজল কারাম, রব্বুল আলামিনের ইহসান, মেহেরবানি, দয়া, আল্লাহ তাআলা আমাদেরকে আজ 18 মে 2025 রোজ রবিবার কুমিল্লা জেলা দেবিদ্বার উপজেলাধীন ভিংলাবাড়ি চেয়ারম্যান বাড়ি আল আকসা জামে মসজিদে ভিংলাবাড়ি হিলফুল ফুজুল সমাজ কল্যাণ পরিষদের উদ্যোগে ইসলাহি মাহফিলে আল্লাহ তাআলাই আমাদেরকে আসবার বসবার, আল্লাহর জন্যই জমা হওয়ার তৌফিক দান করেছেন। এজন্য সকলেই বলি আলহামদুলিল্লাহ। ইসলাহি মজলিস স্বাভাবিকভাবেই ছোট্ট পরিসরে হয়, খুব বেশি হাঙ্গামা শোরগোল হুলস্থুল কম হয়, ব্যাপক বড়সড় আয়োজন হয় না। এটাই মনে করেন ইসলাহি মজলিসের একটা বৈশিষ্ট্য। মূলত ইসলাহি মজলিসের মূল ফিকির হলো ব্যক্তির জিন্দিগি সংশোধন করা, জীবন সংশোধন, নিজেকে গঠন, ইসলাহ। কোরআনুল কারীমের মধ্যে আছে আল্লাহ তাআলা বলেন ইন্নামাল মুমিনুনা ইখওয়া ফাআসলিহু বাইনা আখাওয়াইকুম, নিশ্চয়ই মুমিনগণ পরস্পর ভাই ভাই, অতএব তোমরা তোমাদের পরস্পর ভাই ভাই প্রত্যেকে একে অপরকে সংশোধন করে নাও। কোরআনুল কারীমের মধ্যে আছে
ওয়া ইন তাইফাতানি মিনাল মুমিনিনা ইখতাতালু ফাআসলিহু বাইনাহুম, তোমাদের ঈমানদারদের মধ্যে যদি দুই দল, দুই গ্রুপ ঝগড়া করে, মারামারি করে, তো তোমরা তাদের মধ্যে সংশোধন করো। কোরআনুল কারীমের মধ্যে আছে, আল্লাহ তাআলা বলছেন ফাত্তাকুল্লাহা ওয়া আসলিহু যাতা বাইনাকুম, তোমরা আল্লাহকে ভয় করো এবং নিজেদের মধ্যে সংশোধন করে নাও। এরকম অনেক শব্দ কোরআনুল কারীমের মধ্যে আছে, ইন উরিদু ইলাল ইসলাহা মাসতাতা'তু, নবীগণ মানুষকে আল্লাহর দিকে ডেকে তো এ কথা বলতেন যে হে আমার জাতি, এই যে দিবানিশি তোমাদেরকে ডাকতেছি, এর উদ্দেশ্য তোমাদের সংশোধন, আর কিছুই না, তোমাদের জীবন গঠন। তাহলে ইসলাহ সংশোধন, পরিবর্তন, জিন্দিগি আল্লাহ এবং রাসূলের রঙে গঠন, আখিরাতের আলোকে জীবন সাজানো, এটা খুব জরুরি। এটা একজন মানুষের, একজন মুমিনের প্রধানতম ডিউটি, প্রধান ডিউটি, নিজেকে আল্লাহ তাআলার হুকুমের অনুগত করা, জীবন গঠন করা। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আলাইকুম আনফুসাকুম, কোরআনুল কারীমের মধ্যে আছে, হে ঈমানদারগণ, তোমরা প্রত্যেকেই নিজেকে আঁকড়িয়ে ধরো, তার মানে নিজেকে গড়ে তোলো, নিজেকে সাজিয়ে তোলো, ঈমান আমলের রঙে নিজেকে সাজাও। লা ইয়াদুররুকুম মান দাল্লা ইযা ইহতাদাইতুম, যদি তোমরা নিজেদেরকে হেদায়েতের উপরে উঠাইতে পারো তো পৃথিবীর আর কেউ তোমাকে পথভ্রষ্ট করতে পারবে না। আমি যদি বিশ্বাস করি ঈমান আমল আমার জিন্দেগি, আমার দিলের মধ্যে যদি আখিরাত বসে, কবরের ভয় বসে, গোটা পৃথিবী ল্যাংটা হোক, গোটা পৃথিবী নাফরমানিতে ডুবে যাবে, আল্লাহ বলতেছে তোমারে আর কেউ পথ হারা করতে পারে। তাহলে এমন অসংখ্য মানুষ দেখেন যে একটি সমাজের চারদিকে অসংখ্য অগণিত মানুষ নামাজ পড়েন, কিন্তু কিছু মানুষ আছে এর ভিতরে দিয়েই প্রতিদিন 5 ওয়াক্ত নামাজ পড়ে। তো সে এটা বুঝছে এটাই আমার জিন্দেগি। কলেজ ইউনিভার্সিটি তো আমাদের পরিচিত এমন অসংখ্য ছেলে আছে যেখানে চারিদিকে গুনাহ এবং ছেলে মেয়ে নারী পুরুষের অবাধ চলাফেরা, এর মাঝখানেও সে শতভাগ তার চোখ নামায়া রাখে, নিজেকে হেফাজত করে, 5 ওয়াক্ত নামাজ পড়ে। আলহামদুলিল্লাহ, এরকম অসংখ্য ছেলে আমাদের পরিচিত আছে। তাহলে কারো দিলের মধ্যে যখন আখিরাত ডুবে যায়, ঢুকে যায়, তো চারিদিকের সকলের নাফরমানিও তাকে আর প্রভাবিত করতে পারে। এমন অসংখ্য মানুষ আছে যাদের চারিদিকের সব ঘরে টেলিভিশন চলে, কিন্তু 40 বছর 30 বছর 50 বছরে তার ঘরে তার বিবি বাচ্চা এবং সে, তারা কোনোদিন টেলিভিশন দেখে না, এমন নাই। আলহামদুলিল্লাহ। এই জন্য আল্লাহ তাআলা বলছে আলাইকুম আনফুসাকুম, নিজেকে আঁকড়িয়ে ধরো, নিজেকে গড়ে তোলো, নিজেকে সাজাও, তাহলে গোটা পৃথিবী মিলে কেউ আর তোমাকে পথভ্রষ্ট করতে পারবে, কেউ না। হযরত মাওলানা তারেক জামিল সাহেব, পৃথিবী বিখ্যাত মুবাল্লিগ, দাঈ, তো উনি বলেন যে আমি আমার দীর্ঘ 30-35 বছরের জীবনে গোটা ইউরোপ আমেরিকা সহ সমস্ত দেশে, এমনকি এক এক দেশের প্রতিটা স্টেটে প্রদেশে আমি সফর করছি, দিনকে দিন, বছরকে বছর, রাতকে রাত। কিন্তু উনি বলেন যে আমি আল্লাহকে সাক্ষী রেখে বলতে পারি
আমার এই নজর এই দীর্ঘ 25 বছর 30 বছরের জীবনে ইচ্ছা করে কোনো বিভিন্ন নারীর দিকে তাকায়, অথচ যেখানে উলঙ্গপনা বেহায়াপনা স্বাভাবিক, যেখানে পর্দা কিংবা ঢেকে ঢুকে চলা অস্বাভাবিক, সেইখানে ওইখানের ব্যাপারে উনি বলতেছে ওইখানে থাকার চলার পরেও যাওয়ার পরেও আমি আমার নজর হেফাজত করছি। তাইলে এই জন্য বললাম, আল্লাহ তাআলা বললেন আলাইকুম আনফুসাকুম, নিজেকে গঠন করো। আমরা কিতাবে পড়ছি একজন নওজোয়ান তাগড়া যুবক মুসলিম মুজাহিদকে খ্রিস্টান সৈন্যবাহিনী গ্রেফতার করছে। তো গ্রেফতার করার পরে উনি অনেক বেশি সুন্দর সুঠাম চমৎকার দেহ ছিলেন। তো খ্রিস্টান সেনাপতি ওই যুবক মুজাহিদকে দেখে আকৃষ্ট হয়েছেন, নিজের মেয়েকে এই ছেলের কাছে বিবাহ দিবেন এরকম ভাবছেন। তো চিন্তা করছে আগে তাকে যে কোনো প্রলোভনে খ্রিস্টান বানাই, চেষ্টা করি, তারপরে তার কাছে মেয়ে দিয়ে দিই। তো বহুভাবে ওনাকে প্রলোভন দিছে, হুমকি ধমকি দিছে, উনি কোনোভাবেই মাথা নোয়ায় না, শেষ পর্যন্ত বন্দি করছে। আমরা উর্দু কিতাবে পড়ছি ওই যুবক মুজাহিদ এবার ওনার কামরার মধ্যে ওই সেনাপতি তার সুন্দরী মেয়েকে একাকী দিয়ে দিছে আর বলছে তুমি তোমার রূপ যৌবন দিয়ে যে কোনো ভাবে তাকে গুনাহে বাধ্য করবে। তো 3 দিন ওই মেয়ে ওই ঘরে ছিল। 3 দিন পরে সে বের হয়ে তার বাবাকে বলছে যে হে বাবা, নিশ্চিত ইন্নাহু হাজারুন আম শাজার, এই যুবক নিশ্চিত হয় পাথর নয়তো কোনো গাছ, সে আসলে কোনো মানুষ না, মানুষের কোনো অস্তিত্ব প্রাণ অনুভূতি তার মধ্যে নেই। লা ইয়ালতাফিতু ইলাইয়া মাররা, সে তো আমার দিকে একবারের জন্য চোখটা তুলেও তাকায় না। আমি আমার সব চেষ্টা করছি, হয় না। তাইলে আলাইকুম আনফুসাকুম, নিজেকে মজবুত করা অনেক বড় নিয়ামত, কষ্টসাধ্য কাজ, কষ্টসাধ্য কাজ, কিন্তু সম্ভব, সম্ভব আল্লাহর দয়া হলে সম্ভব। এই সমাজে আমরা বাহ্যিকভাবে দেখলে মনে হয় নাফরমানির সয়লাভ, অসভ্যতার সয়লাভ, কিন্তু আলহামদুলিল্লাহ এর ভিতর দিয়েও হাজারো লাখো পাক্কা মুমিন ইমানদার নারী পুরুষ যুবক কিশোর বুড়ো আছে আছে যে 1000 বার জীবন দেবে প্রয়োজন, কিন্তু আল্লাহর নাফরমানি করবে না, হারামের 1 লোকমা নেবে না, হারামের 1টা টাকা নেবে না। এই ভালো মানুষ, এমন উত্তম মানুষদের বরকতেই বাকি বাটফার সিটাররা খাইয়া যেতেছে। ইমানদারদের বরকত, কোরআনওয়ালাদের বরকত, দ্বীনওয়ালাদের বরকত, আল্লাহকে সেজদা দেনওয়ালাদের বরকত, এটাই সত্যি। এই পৃথিবী আসমান এবং জমিন টিকে আছে আল্লাহ তাআলার নামের উপর, তাওহীদের উপর, লা ইলাহা ইল্লাল্লাহর উপর। যেদিন আল্লাহ এই নাম থাকবে না, তো সেদিন আসমান ও জমিন থাকবে না। তাহলে আল্লাহর নামের উপরে কি টিকে আছে? আসমান ও জমিন টিকে আছে। তাওহীদের উপরে কায়নাত টিকে আছে। কোনো বাটপার সিটার সুদখোর হারামখোর, কোনো বখাটে দুশ্চরিত্র তাদের জন্য না, তারা ইমানদারদের উসিলায়, তারা প্রিয় বান্দাদের, আল্লাহর অনুগত বান্দাদের বরকতে ওরা খায়, ওরা চলে।
এই জন্য বাপ, ইসলাহি মজলিস ছোট হোক, 10 জন হোক, একজন খুব দাম। কারণ নিজের পরিবর্তন, নিজের আখলাকের পরিবর্তন, নিজের জিন্দিগির পরিবর্তন, এই ফিকির আসা, গুনাহমুক্ত জীবন গঠন, আল্লাহর ইবাদতে অভ্যস্ত জীবন গঠন, এই কথা বিবেকে আসা, দিলের মধ্যে বসা অনেক বড় নিয়ামত। আমল তো কম বেশি করে না করবেন, আগে তো দিলে বসতে হবে এই কথা যে আমার আল্লাহকে মানা উচিত, আমার গুনাহ ছেড়ে দেওয়া উচিত, আমার আল্লাহর আদেশ পালন করা উচিত। হাজারো লাখো যুবক, কিশোর, নারী, পুরুষ 30 বছরেও 40 বছরেও নাফরমান তো এটা বুঝেও না যেটা গুনাহ, সেটা ভাবেও না। আজকে 30 বছর টানা প্রতিদিন এক তালে সুদ খায়, এই হারাম করে তো জানেই না এটা। 30 বছর ধরে প্রতিদিন ব্যবসা করে, প্রতিদিন ওজনে কমে, প্রত্যেক দিন মিশা কথা। এই বেঈমানে তো জানেই না, এই নাফরমান তো জানেই না এটা গুনাহ, সে তো এটা কি বোঝেই, তার কলিজার বিপরীত না। কোনদিন 1 বছর 2 বছর কোনদিনই ফজরের নামাজ পড়ে না এমন কিশোর, এমন যুবক কোনদিনই ফজরের নামাজ, 365 দিনের একদিনও ফজরের নামাজ পড়ে না। তাহলে এই জানোয়ার তো জানি না আল্লাহ কি, আখিরাত কি, পরকাল কি, আবার বিচার কি, তা হাসর কি। তার হিসাব হলো জিন্দিগি মানে চুলের পেখম, জিন্দিগি মানে একটা সিবা ফ্যান, জীবন মানে একটা মোবাইল, জীবন মানে একটা মোটরসাইকেল, জীবন মানে কিছু বন্ধুদের আড্ডা, জীবন মানে একটা মাইয়ার লগে কথা বলা, জীবন মানে একটা মেয়ের পিছনে কুত্তার মতো হাঁটা, কোন নারীর জন্য কুকুরের মতো জীবন দিয়ে দেওয়া, যৌবন শেষ করে দেওয়া, চরিত্র নষ্ট করে দেওয়া, খালাস। আর কি, আর কি। তাহলে সে জীবন চিহ্ন কি, বুঝলো কি? জীবন একটু পর পর চুল ফিরা, দেখবেন অনেক প্রতিবন্ধী, বাস্তব, তুমি পরীক্ষা করলেই দেখবা রিপোর্ট আসবে এ প্রতিবন্ধী। এই যে একটু পর পর চুল ফিরায় না, এ প্রতিবন্ধী। কারণ তুমি নিজেই জানো এটা সামনে এলা, তো আবার এটা ফিরাও কা, এটা বারবার যেহেতু তোমার ডিস্টার্ব করে, তো এটা কাটো না কেন? একটা যুক্তি তো থাকবে, যাবে একটা জিনিস আমার বারবার প্যারেশান, বিরক্ত লাগতেছে, আমি এটা সরামু না। তাহলে সে নিজেই আসে, নিজেই ফিরায়, নিজেই ফিরায়, সারাদিন তার একটা হাত চুল ঠিক করে নিয়ে ব্যস্ত। এটা অসুস্থ না, এটা প্রতিবন্ধী না, তার সিরা মানসিক সমস্যা তার। পৃথিবীর কেউ বেটা কম করে বলি, গোটা পৃথিবীর কেউ কোনোদিন, কোনো বেঈমানে কোনোদিন বলে নাই যে পুরুষের মাথার চুলের মধ্যে সৌন্দর্যের কিছু আছে আলাদা, বা এটা নিয়ে আলাদা সৌন্দর্যের কোনো পেরেশানি পৃথিবীতে নেই। কোনো পাগলও বলে নাই, কোনো বেঈমানে বলে না। তোমরে কিছু বেঈমানে হয়তো ভুল বুঝাইছে, চুলের উপরে যদি কোনো যত্ন সৌন্দর্যের কিছু হয়, তা নারীর সৌন্দর্য চুলের মধ্যে। পুরুষ চুল নিয়ে ব্যস্ত থাকবে, এটা এক ধরনের মেয়েলি স্বভাব ছাড়া, বেডিত্বের স্বভাব ছাড়া আর কিচ্ছু হইতে। এটা এক ধরনের কাপুরুষ, যে লজ্জিত পুরুষ হওয়া, যে শরম পাইতেছে যে আমি যে বেডই, এই জন্য আমি একটু লজ্জিত, অনুতপ্ত। আমি যদি মেয়ে হতাম আর মেয়েদের মতো সারাক্ষণ চুল নিয়ে ব্যস্ত থাকতাম, কত না ভালো হতো। নাই তো বলেন কি কারণ থাকতে পারে এটার পিছনে? একটা ছেলেকে কেন, পুরুষকে কেন চুল নিয়ে এত ব্যস্ত বানায় দিল?
আফসোসের ব্যাপার, আশ্চর্যের ব্যাপার পৃথিবী। এই জন্য বললাম আলাইকুম আনফুসাকুম। ইসলাহি মজলিসের মূল ফিকির নিজের সংশোধন, জিন্দেগির সংশোধন, জীবনকে সুন্দর করা। এটা খুব ভালো উদ্যোগ। এক মানুষের সবচেয়ে বড় কল্যাণ, মনে রাখবেন, মানব কল্যাণ দুই ধরনের হয়। এক হলো সেবামূলক কিছু কাজ করা। কারো বাড়িতে টিউবওয়েল বসাই দিছেন, কারো টিনের চাল দিয়া দিছেন, কারো ঘর বাইন্দা দিছেন, হ্যাঁ, মেয়েটার বিধবা, মেয়ে বিবাহের ব্যবস্থা করে দিছেন, মাশাআল্লাহ, ভালো কাজ এগুলো। বন্যা, ঘর, ঝড়, ঘূর্ণিঝড়, জলোচ্ছ্বাসে সহযোগিতা করছেন, উত্তম কাজ, মানব সেবা। কিন্তু আরেকটা মানব সেবা হলো, মানব কল্যাণ হলো ওই মানুষটাকে আল্লাহমুখী করে দেওয়া, আখিরাতমুখী করে দেওয়া। ওই মানুষটার জিন্দেগি চেঞ্জ করে, ইউটার্ন করে তাকে আল্লাহ রসুল আখিরাত পরকালের দিকে ফিরাইয়া দেওয়া। আল্লাহ কসম, কোরআন বলে এটা হচ্ছে মানবতার সবচেয়ে বড় কল্যাণ। মানুষের সবচেয়ে বড় কল্যাণ হলো তাকে তার রব চিনায়া দেওয়া, তাকে তার গন্তব্য চিনায়া দেওয়া, তাকে তার মালিক চিনায়া দেওয়া, তাকে আল্লাহর সাথে জুড়ে দেওয়া, তাকে নামাজের সাথে বেঁধে দেওয়া, তার ইমানের দৌলত দান করা। এই জন্য আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইন্নী আখিযুন বিহুজাজি, আমি চেয়েছি মৃত্যু পর্যন্ত কিয়ামত পর্যন্ত। কিয়ামতের যদি 200 বছর ধরেন, কথার কথা 200 বছর, তো 200 বছর প্রতি সেকেন্ডে আপনার জন্য হজের সওয়াব, হজের সওয়াব, হজের সওয়াব, হজের সওয়াব। ডান কাদের ফেরেশতা শুধু হজের সওয়াব, শুধু হজের সওয়াব, শুধু হজের সওয়াব। সুবহানাল্লাহ বলেন। নবীজি বলছেন, ওয়ামান খারাজা মুতামিরা, কেউ উমরা করার জন্য বাড়ির থেকে বের হইল, ফামাতা, রাস্তায় মারা গেল, আল্লাহর নবী বলেন, কাতাবাল্লাহু লাহু আজরাল মুতামির ইলা ইয়াউমিল কিয়ামা, আল্লাহ কিয়ামত পর্যন্ত তার আমলনামায় উমরার সওয়াব লিখে দিবেন। তাহলে ফজিলত আছে না নাই বলেন? এটা 8 নাম্বার। 9 নাম্বার, 3টা সময়ের পরে যদি কারো মৃত্যু হয়, 3 সময়ে কারো মৃত্যু হলে সোজা জান্নাত। 1 নাম্বার, মান সামা শাহরা রমাদান, রমাদানুল মুবারকের সবগুলো রোজা রাখছে, এবার ঈদের রাত্রিতে ঈদ, পরের দিন সকালে ঈদ, ইফতারটা করছে মারা গেছে, ইফতার করছে মারা গেছে, এশারের নামাজ পড়ে মারা গেছে, রাত্রে 12টায় মারা গেল, ফজরের সময় মারা গেল, ঈদের নামাজ পড়ে মারা গেল। যে ব্যক্তি রমজানের রোজা রাখার পরে মারা যাবে, তিনি জাহান্নাম থেকে মুক্তি, জান্নাতের বাসিন্দা হয়ে যাবে। 2 নাম্বার, মান খারমান কাদিমা মিন হাজ্জাতিহি, যে ব্যক্তি হজ থেকে ফিরে আসলো, হজ করেছে, এবার হজের কাজ শেষ করে বাড়িতে আসছে, বাড়িতে আসার পর মারা গেছে, তিনি সোজা আল্লাহর জান্নাতের মেহমান। 9টা ফজিলত বললাম, আমি আবার বলতেছি। 1 নাম্বার, হজ সর্বশ্রেষ্ঠ ইবাদত। 2 নাম্বার, হজ জিহাদের সমপর্যায়ের ইবাদত। 3 নাম্বার, হজের বিনিময়ে শুধুই জান্নাত। 4 নাম্বার, হজের বিনিময়ে আল্লাহ অতীত জীবনের গুনাহ মাফ করে দিবেন, মাফ করতে করতে নাবালক বাচ্চার মতো পবিত্র বানায় দিবেন। 5 নাম্বার, যার জিন্দেগিতে হজ উমরা যত বেশি, তার দারিদ্রতা আল্লাহ তত দূর করবেন। 6 নাম্বার, হজ উমরা যারা করে এরা আল্লাহর প্রতিনিধি। 7 নাম্বার, হজ উমরা যারা করে এদের কাছে দোয়া চাইতে রসুলের আদেশ, নবীজি দোয়া চেয়েছেন, উমরের কাছে রসুল দোয়া চেয়েছেন, শাশুড়ি মেয়ের জামার কাছে দোয়া চেয়েছেন। 8 নাম্বার, হজ করতে গিয়ে যারা মৃত্যুবরণ করবে কিয়ামত পর্যন্ত হজের সওয়াব। 9 নাম্বার, হজ কইরা যাদের মৃত্যু হবে জান্নাতি। সুবহানাল্লাহ বলেন। আচ্ছা, এবার আসেন, আমি বলছিলাম আমার আলোচনাটার পয়েন্ট কয়টা হবে? 4টা। বলেন কয়টা পয়েন্ট? প্রথম পয়েন্ট গেল হজ কি, শাব্দিক অর্থ, পারিভাষিক অর্থ। দ্বিতীয় পয়েন্ট গেল হজের গুরুত্ব, 5টা গুরুত্ব বলছিলাম, মনে আছে আপনাদের? প্রথম গুরুত্ব, হজ 5টি ইসলামের মূল ভিত্তিক। 4 নম্বর হজ। দ্বিতীয় গুরুত্ব, আল্লাহ রসুলের পক্ষ থেকে ফরজ বিধান হজ। 3য় গুরুত্ব, হজ ফরজ হওয়ার সাথে সাথে আদায় করে ফেলা রসুলের ওসিয়ত। 4র্থ গুরুত্ব,
হজ ফরজ হওয়ার পরে হজ না করলে রাসূলের অভিশাপ, সে মুনাফিক হয়ে মারা গেল না ইহুদি না খ্রিস্টান হয়ে মারা গেল, এটা আমার দেখার বিষয় না। পঞ্চম গুরুত্ব, উমর ইবনুল খাত্তাব বলে হজ ফরজ হওয়ার পরে হজ কেউ না করলে সে মুসলমান না। তাহলে 1 নম্বর পয়েন্ট বলেন হজ কি? বলেন হজ 1 নম্বর পয়েন্ট কি ছিল? 2 নম্বর হজের গুরুত্ব, বলেন 2 নম্বর কি ছিল? হজের গুরুত্ব কয়টা গেছে? না, হজের গুরুত্ব কয়টা বলছি? 5টা। 3 নম্বর হজের ফজিলত, বলেন 3 নম্বর কি ছিল? ফজিলত কয়টা বললাম? 9টা। এবার আসেন, সকলে হজ করতে পারবে না, এটাই নিশ্চিত। অনেক মানুষ থাকবে অসহায়, একদম দরিদ্র, হজ করার তার কোনো প্রসেসিং কোন ব্যবস্থা নাই, অসহায় মানুষ, এত টাকা তার নাই। ওই মানুষগুলোও যেন হজের কিছুটা বরকত লাভ করতে পারে, নবীজি এমন কতগুলো সহজ আমলের কথা বলে গেছেন যে আমলগুলো করার দ্বারা একজন অসহায় মানুষও হজের কিছুটা সওয়াব পাবে। এইরকম আমল কয়েকটা বলবো। 1 নম্বর বলেন বিশুদ্ধ নিয়ত, বলেন 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 দিল থেকে নিয়ত করা। ওই আমাদের তাবলীগের সহি নিয়ত, বলেন কি? তাসফিয়ে নিয়ত, পরিশুদ্ধ একটা নিয়ত করা। আমার টাকা থাকুক না থাকুক, নিয়তটা করা যে আল্লাহ, যদি কখনো আল্লাহ আপনি আমাকে হজের তৌফিকটা দেন, আমি হজটা করব ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ। বুঝেন নাই? নিয়ত করেন। আচ্ছা, শুধু নিয়ত যে করলাম, এই নিয়তের কারণেও আল্লাহ আপনাকে হজের সওয়াব দিবে। নিয়তের মাধ্যমে সওয়াব পাওয়া যায়। আগে এটা শুনি আমরা। বুখারী শরীফের সর্বপ্রথম হাদিস, وعن عمر بن الخطاب رضي الله تعالى عنه قال, হযরত ওমর ইবনুল খাত্তাব থেকে বর্ণিত, قال رسول الله صلى الله عليه وسلم, আল্লাহর রাসূল বলেন, ইন্নামাল আ'মালু বিন্নিয়াত, আল্লাহর রাসূল বলেন বান্দার ইবাদতগুলো সওয়াব নির্ভরশীল নিয়তের উপর। সুবহানাল্লাহ বলেন। আমার নামাজের সওয়াবটা নির্ভর নিয়তের উপর, আমার রোজার সওয়াব নির্ভর নিয়তের উপর, আমার দান সৎকার সওয়াব নির্ভর কিসের উপর? বলেন বলেন কিসের উপর? আমার এখানে বয়ান করার সওয়াবটা নির্ভর করবে কিসের উপর? আপনাদের আশার নিয়তের উপর, আমার আশা নিয়তের উপর, ওয়াজ করানোর আশা নিয়তের উপর, সব কিছুর কিসের উপর নির্ভরশীল? ওয়া ইন্নামা লিকুল্লি ইমরিইম মা নাওয়া, আল্লাহর রাসূল বলেন বান্দা যে নিয়ত করবে আল্লাহ সেই অনুযায়ী তার সওয়াব দিবেন। সুবহানাল্লাহ বলেন। আশ্চর্যের বিষয় হলো ইমাম তিরমিজি রাহিমাহুল্লাহ তিরমিজি শরীফের বর্ণনায় এই হাদিসটা আনার পর বিশ্ববিখ্যাত মুহাদ্দিসের একটা বক্তব্য নিয়ে আসছেন। ওয়াকালা আব্দুর রহমান ইবনে মাহদিগিন, ইমাম আব্দুর রহমান ইবনে মাহদি বলেন, ইয়ামবাগি আন নাদা হাদাল হাদিস ফি কুল্লি বাব। আব্দুর রহমান ইবনে মাহদি বলেন প্রত্যেকটা মানুষের উচিত তার সব সেক্টরে এই হাদিসটাকে সামনে রাখা। ব্যবসায়ী ব্যবসার শুরুতে হাদিসটাকে সামনে রাখা, ওয়াইজ বক্তা বয়ান শুরুর পূর্বে হাদিসটাকে সামনে রাখা, শ্রোতা হাদিসটাকে সামনে রাখা। হাদিসটা কি? সব কিছুর সওয়াব নির্ভরশীল নিয়তের উপর। বলেন কিসের উপর? নিয়তের বরকতে যে আল্লাহ সওয়াব দেন, এটা আপনাদেরকে বোঝানোর জন্য 4টা দৃষ্টান্ত দিব। 4টা দৃষ্টান্ত। আপনি হজের নিয়ত করছেন, কোনো কারণে হজটা করতে পারেন নাই, মারা গেছেন, হাসরের ময়দানে আল্লাহ আপনাকে হজের সওয়াব দিয়ে উঠাবেন। নিয়তের বরকতেও যে সওয়াব পাওয়া যায়, এটা বোঝানোর জন্য আমরা 4টা দৃষ্টান্ত শুনব। দৃষ্টান্ত নাম্বার 1, মুসলিম শরীফের বর্ণনা। ওয়ান জাবির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুমা ক্বাল, হযরত জাবির ইবনে আব্দুল্লাহ থেকে বর্ণিত, আল্লাহর রাসূল বলেন, জাবির বলেন, কুন্না মা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফি গাযা, আমরা নবীজির সাথে এক যুদ্ধে ছিলাম। যুদ্ধে হযরত জাবির বলেন সাহাবাদের এক জামাত নবীজির সাথে যুদ্ধে ছিল। যুদ্ধে এবার আল্লাহর রাসূল বলতে লাগলেন, ও জাবির শোনো, ইন্না বিল মাদিনাতি লারিজালা, মদিনায় কিছু মানুষ আছে, মানুষ যে মানুষগুলো মা সিরতুম মাসিরা ওয়ালা কাতাতুম ওয়াদিয়া, তোমাদের মতো যুদ্ধে অংশগ্রহণ করতে পারে না, তোমাদের মতো লম্বা লম্বা সফর করতে পারে না, তোমাদের মতো পাহাড় গিরিপথ বায়া বায়া এক জায়গায় যাইতে পারে না, পাহাড়ের গিরিপথ অতিক্রম করতে পারে না। মানুষগুলো হাবাসাহুমুল মার, অসুস্থতার কারণে তোমাদের মতো অনেক জিহাদে অংশগ্রহণ করতে পারে না।
মানুষগুলো মদিনায় বসা আছে, মদিনায় থাকি, একটু নামাজ পড়ে রোজা রাখে, জিহাদের তামান্না দিলে ছিল, নিয়ত ছিল, কিন্তু অসুস্থতার কারণে এই ইবাদতগুলো করতে পারে না। আল্লাহর রাসূল বলেন ইল্লা কানু মাআকুম, আল্লাহ তোমরা জিহাদ করার কারণে তোমাদের যে পরিমাণ সওয়াব, আল্লাহ এদেরকে সেই পরিমাণ সওয়াব দিয়ে দিয়েছেন। এই যে অসুস্থ কেন দিলেন? নিয়ত ছিল, নিয়ত। সুবহানাল্লাহ বলেন। যে মানুষগুলো মদিনায় বসা, সেই মানুষগুলোর নিয়ত ছিল বিশুদ্ধ নিয়ত। আল্লাহ এরা হাঁটতে পারে, আল্লাহ এদের শরীরে শক্তি আছে, এরা জিহাদ করতে পারে। আল্লাহ আমি অসহায় দরিদ্র, আল্লাহ আমি অসুস্থ, আল্লাহ আমি অসুস্থ, আমি জিহাদ করতে পারি না। আল্লাহর রাসূল বলেন ইল্লা কানু মাআকুম, মানুষগুলো যদিও মদিনায়, সওয়াবের ক্ষেত্রে তারা তোমাদের সাথে। সুবহানাল্লাহ। এই হাদিসের ব্যাখ্যায় ইমাম বদরুদ্দিন আল আইনি রহিমাহুল্লাহ লিখেন, উমদাতুল কারির মধ্যে লিখেছেন, ইমাম বদরুদ্দিন আল আইনি রহিমাহুল্লাহ তার বিখ্যাত কিতাব উমদাতুল কারির মধ্যে লেখেন, মান হাবাসাহুল উযর মিন আ'মালিল বিররি মা'a নিয়্যা। খেয়াল করে শুনেন, যেই মানুষটাকে নেক নিয়ত থাকার পরেও তার কোনো অপারগতা, তার কোনো সমস্যা তাকে ওই নেক ইবাদতটা করতে বাধা দিছে, বাধা। নিয়ত ছিল, কথার কথা নিয়ত ছিল সে 3 দিনের তবলিগে যাবে, পুরা নিয়তেই নাম লেখাইছে, যেদিন তবলিগে যাবে ওই দিন কেউ মারা গেছে, এটা দৃষ্টান্ত আর কি। অথবা উনি একটা বিরাট একটা কাজের চাপ তার উপরে চলে আসছে, যার কারণে তিনি আর যাইতে পারেন না। ইউক্তাবু লাহুল আজরুল আমিল বিহা, যারা গেছে এরার যেই পরিমাণ সওয়াব আল্লাহ তারে সেই পরিমাণ দিয়ে দিবে, বিশুদ্ধ নিয়ত থাকার পরে। একটি হলো জি নামটা লেখেন আসি না, বিশুদ্ধ নিয়ত আমি যাবই যাব, এরপরে যাইতে পারে নাই কোনো একটা কারণ, কোনো একটা উল্লেখযোগ্য কারণ, যে কারণটা উনি থাকাটা ঠিক আছে, যুক্তিসঙ্গত। রাসূল বলেন ওই লোকটার জন্য যারা গেছে এদের যেই পরিমাণ সওয়াব আল্লাহ তারে সেই পরিমাণ দিয়ে দিবে। ইমাম নববী রাহিমাহুল্লাহ তার কিতাব আল মিনহাজের মধ্যে লেখেন, আন্নামান নাওয়াল গাজওয়া ওয়া গায়রুহু মিনাত তাআত, যে ব্যক্তি জিহাদের নিয়ত করছে, জিহাদের নিয়ত, অথবা অন্য কোনো ইবাদতের নিয়ত করলো, আল্লাহ আমি নামাজ পড়বো, নামাজ, আল্লাহ আমি হজ করবো, হজ, কিন্তু হাবাসাহুল আযরু আরাদাহুল উযর, তার সামনে একটা অপারগতা চলে আসছে, একটা উযর চলে আসছে, উযর মানাআহু, যে উযরটা তারে নিষেধ করছে, যাইতে পারে নাই। এবার ইমাম নববী বলেন হাসালাহু সাওয়াবু নিয়্যাতি, তার নিয়তটা থাকার কারণে ওই ইবাদতের সওয়াব আল্লাহ তাকে দিয়ে দিবেন। সুবহানাল্লাহ বলেন না। তাহলে আমরা 1 নম্বর দৃষ্টান্ত পাইলাম যে নিয়তের বরকতেও আল্লাহ সওয়াব দিবেন। বলেন নিয়তের বরকতেও আল্লাহ কি দিবেন? এই যে মানুষগুলো মদিনায় বসা, অসুস্থ, জিহাদ করছে অন্য সাহাবারা, নবীজি বলতেছেন তোমরা যেমন সওয়াব পাইছো, যারা অসুস্থতার কারণে আসতে পারে না এরা সমপরিমাণ সওয়াব। 2 নম্বর দৃষ্টান্ত মুসলিম শরীফের বর্ণনা, ওয়ান সাহল ইবনে হুনাইফ রাদিয়াল্লাহু তাআলা আনহু قال, হযরত সাহল ইবনে হুনাইফ থেকে বর্ণিত, আল্লাহর রাসূল বলেন قال রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীজি বলেন মান সাআলাল্লাহ, যে আল্লাহর কাছে চায়, আশ-শাহাদা, শহীদ হইতে, আল্লাহ আমি আপনার রাস্তায় জিহাদ করে শহীদ হতে চাই, বলেন ইনশাআল্লাহ, হাতটা বলেন ইনশাআল্লাহ। এই তামান্না যদি কারো ভিতরে না থাকে, রাসূল বলেন সে মুনাফিক। সে কি বলেন? নিয়ত করা, আল্লাহ যদি ইসলামকে বুলন্দ করার জন্য কোনো জিহাদ আসে ওটা আমি অংশগ্রহণ করব, আমি আপনার জন্য শহীদ হব। নবীজি নিজে দোয়া করতেন, আল্লাহ আমি যদি একবার শহীদ হইতাম, মারা যেতাম, তো আমি আবার আসতাম, এসে আবার শহীদ হইতাম, আবার মারা যেতাম, আবার আসতাম, আবার শহীদ হইতাম। সুবহানাল্লাহ। নবীজি বলতেছেন মান সাআলাল্লাহ আযজা ওয়া জাল্লা আশ-শাহাদা বিসিদকিন, যে ব্যক্তি বিশুদ্ধ নিয়তে শাহাদাতের তামান্না করে, আল্লাহ আমি আপনার রাস্তায় শহীদ হতে চাই, মুসলিম শরীফের বর্ণনা, দিল থেকে আল্লাহর রাসূল বলেন বাল্লাগাহুল্লাহু মানাজিলাশ শুহাদা ওয়া ইম্মা তাআলা ফিরাশি, এই লোকটা যদি বিছানায় মারা যায় আল্লাহ তাকে শহীদের মর্যাদা দিয়ে দিবেন। তাহলে এখান থেকে আমরা বুঝতে পারলাম নিয়তের বরকতে সওয়াব পাবে কিনা, বলেন। আরে বুঝেন না এই কথা?
নিয়ত করছে শহীদ হবে, বিছানায় মারা গেছে, বিছানায় মারা গেছে মানে বুঝছেন কিছু, স্বাভাবিকভাবে মারা গেছে, বিছানায় স্বাভাবিক হালতে মারা গেছে, কোন যুদ্ধে অংশগ্রহণ করতে পারে নাই। আল্লাহর রাসূল বলেন সে আল্লাহ পাক তাকে হাসরের ময়দানে শাহাদাতের মর্যাদা দিয়ে উঠাবে। দুইটা দৃষ্টান্ত শুনলাম, নিয়তের বরকতেও যে আল্লাহ সওয়াব দেন। 3 নম্বর দৃষ্টান্ত নাসাই শরীফের বর্ণনা, وعن أبي الدرداء رضي الله تعالى عنه قال أبو الدرداء رضي الله تعالى عنه থেকে বর্ণিত قال رسول الله صلى الله عليه وسلم আল্লাহর রাসূল বলেন মান আতা ফিরাশা, বয়ান শেষ, বাড়িতে গেলেন, ঘুমানোর জন্য বিছানায় গেলেন। আল্লাহর নবী বলেন রাত্রে ঘুমানোর সময় আমার কোনো উম্মত যদি নিয়ত করে, নিয়ত আইয়ান নবী এই নিয়ত করে, আইয়াকুম ফায়ুসাল্লি নিয়ত করলো সে রাত্রে ঘুম থেকে জাগ্রত হয়ে 2 রাকাত তাহাজ্জুদ করবে, 4 রাকাত তাহাজ্জুদ করবে, 6 রাকাত তাহাজ্জুদ করবে। আল্লাহর নবী বলেন মান আতা ফিরাশাহু ওয়া হুয়া ইয়ানবি আইয়াকুম, আমার কোন উম্মত যদি রাত্রে বিছানায় ঘুমানোর সময় এই নিয়ত করে, আল্লাহ যদি আমি ফজরের আজানের আগে জাগ্রত হতে পারি 4 রাকাত তাহাজ্জুদ করব, 6 রাকাত তাহাজ্জুদ করব, 2 রাকাত তাহাজ্জুদ করব। আল্লাহর রাসূল বলেন ফাগালাবাতুহু আইনুহু, বিছানায় ঘুমানোর পর তার ঘুম চলে আসলো, এতটাই আরামের ঘুম চলে আসছে হাত্তা ইউসবিহা, ঘুম থেকে মুয়াজ্জিনের আজানের কণ্ঠে আজান শোনার পরে ঘুম ভাঙছে। তাহলে আর কি তাহাজ্জুদের সময় আছে না নাই? আছে, শেষ হয়ে গেছে তাহাজ্জুদের সময় তো শেষ। এবার আল্লাহ রাসূল কি বলে দেখেন, তুমি ঘুমায় গেলা, তোমার নিয়ত ছিল তাহাজ্জুদ করবা, এবার মুয়াজ্জিন আযান শুনে ঘুম থেকে জাগ্রত হইলা। আল্লাহর নবী বলেন কুতিবা লাহু মা নাওয়া, ওই যে 6 রাকাত তাহাজ্জুদের নিয়ত করেছিলা পড়তে পারো নাই, এরপরেও আল্লাহ 6 রাকাতের সওয়াব তোমার আমলনামায় দিয়ে দিবেন। বলেন নিয়তের বরকত আছে না নাই? নবীজি বলছে তো আমি যে ঘুমাইলাম ঘুমটা কি? আল্লাহর রাসূল বলেন ওয়া কানা নাওমুহু সাদাকাতান আলাইহি মির রাব্বি, এর ফাঁক দিয়া যে তুমি ঘুমাইছো তোমার ঘুমটা আল্লাহর পক্ষ থেকে একটা পুরস্কার। আপনি শুধু নিয়ত করছেন আল্লাহ আমি ফজর পড়ব, এখন নিয়ত করছেন আল্লাহ আমি ফজর পড়ব, বিশুদ্ধ নিয়ত, বাটপাড়ে নিয়ত, বিশুদ্ধ নিয়ত, এরপরে ঘুমাইছেন, চোখ খুলে দেখেন ফজরের সময় চলে গেছে, ফজরের সব আল্লাহ দিয়ে দিছে। তাহাজ্জুদের নিয়ত করছেন তাহাজ্জুদ করবেন, ওটা দেখেন ইমাম সাহেব আর মুয়াজ্জিন সাহেব আযান দিয়ে দিছে, আর তাহাজ্জুদ করার সুযোগ হয় নাই। রাসূল বলেন কুতিবা লাহু মা নাওয়া, তুমি যত রাকাতের নিয়ত করেছিলা আল্লাহ তোমাকে ওই রাকাতের সওয়াব দিয়ে দিছে। তাহলে 3টা হাদিস থেকে আমরা কি বুঝলাম? বিশুদ্ধ নিয়তেরও সওয়াবের বরকত আছে না নাই? নিয়তের একটা বরকত আছে না নাই? 4 নম্বর দৃষ্টান্ত বুখারী শরীফের বর্ণনা, وعن أبي هريرة رضي الله تعالى عنه قال, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত আল্লাহর রাসূল বলেন, দেখেন এই হাদিসটা হলো হাদিসে কুদসি, যা আল্লাহর বক্তব্য। قال رسول الله صلى الله عليه وسلم, নবীজি বললেন يقول الله عز وجل, আল্লাহ তাআলা বলেন, আবু হুরায়রা বলেন নবীজি বলতেছেন, নবীজি বলেন আল্লাহ তাআলা বলতেছেন। এর মানে যেই কথাই আল্লাহ তাআলা বলেন ওই কথাগুলো হলো যদিও রাসূলের কথা, কিন্তু এটা হলো হাদিসে কুদসি। বলেন হাদিসে কুদসি, বলেন বলেন এগুলো কি? হাদিসে কুদসি, মানে সরাসরি আল্লাহর কথা। আল্লাহ কি বলতেছেন? আল্লাহ বলেন ইযা আরাদা আবদি আইয়া আমালা সাইয়্যিআহ, আল্লাহ বলেন আমার কোন বান্দা যখন গুনাহ করার ইচ্ছা করে, গুনাহ বলেন কি করা? আমার কোন বান্দা যখন গুনাহ করার ইচ্ছা করে, গুনাহ আলাম ইয়ামালহা, এখনো গুনাহটা করে নাই, আল্লাহ তাআলা বাম কাদের ফেরেশতাকে বলে না না সে শুধু নিয়ত করছে, নিয়ত এখনো গুনাহটা করে নাই, তোরা কিন্তু তার জন্য গুনাহ লিখবি না। সুবহানাল্লাহ বলেন, শুধুই মাত্র গুনাহ করার নিয়ত করছে এখনো গুনাহটা করে নাই, সাবধান, কিন্তু তার জন্য গুনাহ লিখবা না, দেখিস না আগে দেখ করে কিনা। এবার আল্লাহ কি বলে দেখেন, ওয়া ইন তারাকাহা মিন আজলি, গুনাহ করার নিয়ত করেছিল এরপরে গুনাহটা আমি আল্লাহর ভয়ে ছেড়ে দিছি। আল্লাহর রাসূল বলেন আল্লাহ তাআলা ডান কাদের ফেরেশতাকে বলে
তার জন্য একটা নেকি লিখে দাও। নিয়ত করছে গুনাহ করবে, আল্লাহ ফেরেশতাকে বলে লা তাকতুবু, এই গুনাহ লিখিস না যতক্ষণ না গুনাহটা বাস্তবায়ন না করে। এবার সে বাস্তবে গুনাহটা করে নাই, ছেড়ে দিছে। রাসূল বলেন আল্লাহ দান কাদের ফেরেশতাকে বলে তার জন্য একটা নেকি লিখে দাও। এরপরে দেখেন ওয়া ইন্না আমিলাহা, এবার সে যদি গুনাহটা করে, গুনাহটা করছে, আল্লাহর রাসূল বলেন আল্লাহ তাআলা বাম কাদের ফেরেশতাকে বলে একটা গুনাহ করছে, একটা গুনাহ লিখবা, বেশি লিখবা না। সুবহানাল্লাহ। একটা করছে একটাই লেখো, চারটা লিখে দাও। এর বিপরীত দেখেন, শুনেন এর বিপরীত দেখেন নবীজি কি বলে। আল্লাহ বলতেছেন ওয়া ইযা আরাদা আবদি আইয়ামালা হাসানা, আমার কোন বান্দা যখন একটা নেক কাজ করার নিয়ত করছে, নিয়ত বলেন কি করছে, একটা নেক কাজ করার নিয়ত করছে, নিয়ত, ওয়ালাম ইয়ামালহা, এখনো নেক কাজটা করে নাই, নিয়ত করছে আল্লাহ আমি আগামীকালকে 100 টাকা দান করব, আল্লাহ আমি আগামীকালকে একজন দারিদ্রকে খাবার খাওয়াবো, আল্লাহ আমি আগামীকালকে এই কাজটা করব, আল্লাহ আমি আগামীকালকে 2 রাকাত নফল করব, এটা নিয়ত করছে। আল্লাহ রাসূল বলেন আল্লাহ তাআলা সাথে সাথে দান কাদের ফেরেশতাকে বলে ফাকতুবুহা লাহু বিহাসানা, তার জন্য একটা নেকি লিখে দাও, একটা নেকি লিখে দাও। এই একটা নেকি তাড়াতাড়ি লিখে দাও। দেখেন কত বড় আল্লাহর রহমত, আল্লাহর দয়া কি পরিমাণ। গুনাহের ক্ষেত্রে গুনাহের নিয়ত করছে, আল্লাহ বাম কাদের ফেরেশতাকে বলে গুনাহ লিখিস না। আর নেক কাজের ক্ষেত্রে নেকের নিয়ত করছে, সাথে সাথে আল্লাহ দান কাদের ফেরেশতাকে বলে একটা নেকি লিখে দাও। সে যে নিয়ত করছে নেকি লিখে দাও, নিয়তটা যে শুধু করছে। চিন্তা করছে ফাইন আমিলাহা, এবার সে যদি সেই ইবাদতটা করে, যে ভালো কাজটা করার নিয়ত করছিল এটা করছে, আল্লাহর রাসূল বলেন ফাকতুবুহা লাহু বিআশরি আমসালিহা ইলা 700 দিফিন। এবার আল্লাহর রাসূল বলেন আল্লাহ তাআলা দান কাদের ফেরেশতাকে বলে 10 থেকে 700 গুণ পর্যন্ত তার সওয়াব বাড়ায় দাও। সুবহানাল্লাহ। 10 গুণ থেকে 700 গুণ পর্যন্ত তার সওয়াবটা বাড়ায় দাও। তাহলে আমি আপনাদেরকে 4টা দৃষ্টান্ত দিলাম, বিশুদ্ধ নিয়তের বরকতেও সওয়াব পাওয়া যায় কিনা বলেন। 4টা দৃষ্টান্ত দিয়েছি। 1 নম্বর দৃষ্টান্ত, মদিনায় কিছু অসুস্থ মানুষ ছিল, অসুস্থ মানুষ, যেই মানুষগুলো অসুস্থতার কারণে অন্য সাহাবীদের মতো জিহাদে অংশগ্রহণ করতে পারত না, কিন্তু নবীজি বললেন এরা তোমাদের মতো জিহাদে না আসতে পারলেও এরা মদিনায় বসে বসে তোমাদের সমপরিমাণ সওয়াব। বলেন কিসের বরকতে, বলেন কিসের বরকতে, সবাই বলেন কিসের বরকতে। 2 নম্বর দৃষ্টান্ত, কেউ শাহাদাতের তামান্না করছে, আল্লাহ আমি আপনার রাস্তায় শহীদ হব, এবার তার মৃত্যুটা তামান্নাটা করছে দিল থেকে বিশুদ্ধ নিয়তে। রাসূল বলেন এখন যদি সে বিছানায়ও মারা যায় আল্লাহ পাক তার জন্য শহীদদের মর্যাদা দিয়ে দিবেন। এবার আপনারা বলেন তো এই লোক জিহাদ না করেও, শহীদ না হয়েও শহীদের বরকত পাইল কিসের বরকতে? 3 নম্বর দৃষ্টান্ত, বিছানায় রাত্রে ঘুমাইতে গেছেন, নিয়ত করছেন 4 রাকাত তাহাজ্জুদ করবেন, 6 রাকাত তাহাজ্জুদ করবেন, এবার ঘুমায় গেছেন, এত আরামের ঘুম, মুয়াজ্জিনের আজান শুনে ঘুম থেকে জাগ্রত হয়েছেন। বলেন তাহাজ্জুদের সময় আসে না চলে গেছে? এবার রাসূল বলেন তুমি তাহাজ্জুদের নিয়ত করছো, করতে পারো নাই, আল্লাহ তোমাকে তাহাজ্জুদের সওয়াব দিয়ে দিয়েছে। বলেন তাহাজ্জুদ না পড়েও ঘুমায়া ঘুমায়া তাহাজ্জুদের সওয়াবটা পাইলাম কিসের কারণে? 4 নম্বর দৃষ্টান্ত, কোন একটা নেক কাজ করার নিয়ত করছেন, এখনো নেক কাজটা করতে পারেন নাই, করতে এখনো পারেন নাই, এখনো করতে পারেন নাই, এরপরেও একটা নেকি লিখে দিবেন, বলেন কিসের কারণে? ভাই মূল বিষয় হলো হজ উমরা এগুলোর জন্য অর্থকরী থাকাটা এটা জরুরি না, সবচেয়ে জরুরি হলো বিশুদ্ধ নিয়ত আর আল্লাহর ঘরের ভালোবাসা। বলেন বিশুদ্ধ নিয়ত আর আল্লাহর ঘরের ভালোবাসা। আল্লাহর ঘরের ভালোবাসাটাই আপনাকে আল্লাহর ঘরে নিয়ে যাবে। আমি আমার একটা কথা বলি, আমি যখন দাওরা পড়ি, তখন আমার একজন উস্তাদ ছিলেন, ওই উস্তাদের বাড়িতে ছাত্র জীবনে আমার বয়ান করা নিষেধ ছিল, শুধু আমি আমার আব্বার মসজিদে নামাজ পড়াইতাম, জুমার নামাজ, আর মাদ্রাসায় ক্লাস করতাম। তো হুজুরের বারবার বলার কারণে
একটা বন্দে মাদ্রাসার যে বিরতি হয়, বিরতির ফাঁকে একটা মাহফিল রাখছে সিরাজগঞ্জ। ওই মাহফিলে যাওয়ার সময় ট্রেনে ওঠার পরে কি বলে আপনার সিরাজগঞ্জ গেলে কিন্তু যমুনা সেতু হয়ে যাওয়া লাগে। আর যমুনা সেতুটা কিন্তু 5 টাকার যে কয়েন পয়সার মধ্যে কিন্তু যমুনা সেতুর ছবি আছে না? আমি এটা দেখা নেটে একটা লেখা দিছি যে সেই ছোট কাল থেকে 5 টাকার পয়সায় যমুনা সেতুর ছবি দেখতাম। এটা কোনো বাইরে মিডিয়ায় দেন না, এটা এমনি একটা কথা বলতেছে, এটা আমার বয়ানের আলোচ্য বিষয়ের বাইরের কথা, শুধু নিয়তের একটা ফজিলত বোঝানোর জন্য বলতেছে। তো এটা দেখে আমি দিলাম আর কি, যে এই হলো হালত, যে মানুষ তো কত কিছু স্বপ্ন দেখে। আমি তো ছোটবেলায় কত দেখছি যমুনা সেতুরে 5 টাকা কয়েনের, এখন তো সরাসরি দেখতেছি। আল্লাহ, এই যমুনা সেতুর চাইতেও বেশি দেখছি মক্কা মদিনার ছবি বিভিন্ন পোস্টারে, পিকচারে। আল্লাহ, তুমি তো যমুনা সেতু দেখাইছো, তুমি তো ইচ্ছে করলে আমার কি তোমার ঘরও দেখাইতে পারো। এই লেখা আমাদের ব্রাহ্মণবাড়ির একজন, উনি সৌদি এম্বাসিতে চাকরি করে, ওনার সামনে জানে কেমনে গেছে এই লোক, এই লেখা দেখা আমাদের মাদ্রাসায় গেছে। মাদ্রাসায় গিয়ে ওনার নিজের টাকা দিয়ে আমার পাসপোর্ট কইরা আমার ওই সময় 1,65,000 টাকা দিয়ে বিজনেস ক্লাসের টিকিট দিয়ে আমি বলছি আমি আমার সুবিধা মতো যাবো, আমার দাওরা হাদিসের পরীক্ষা হবে, পরীক্ষার যে ছুটি হবে ওই ছুটিতে আমি উমরা করব। বাস ইনি আমার মতো করে আমার উমরা করে নিয়ে আসছে। আপনি বলেন ওই সময় আমার কাছে 1 টাকাও ছিল না, 1 টাকাও ছিল না। কে করাইছে ভাই বলেন? এজন্য বলছি এই কিছু বিষয় আছে, এই বিষয়গুলো শুধুই মাত্র ভালোবাসার মাধ্যমে হয়, ভালোবাসার মাধ্যমে। আপনি কি মনে করছেন আমাদের চাইতে, আপনার চাইতে, আমাদের চাইতে বড় কোটিপতি এই দেশে নাই? গিয়ে দেখেন কোটি কোটি টাকার মালিক জীবনে একবার উমরা নসিব হয় নাই, আছে না নাই বলেন? হজ নসিব হয় নাই, আছে। এটারে ইবাদতই মনে করে না, এটাকে আমলই মনে করে না। আমরা এই বছর উমরায় যখন গেছিলাম হজরতের সাথে, আল্লামা আনিসুর রহমান আশরাফি সাহেব হুজুরও ছিলেন, আমাদের শায়েখ দামাত বারাকাতুহু ছিলেন। মাগরিবের আগ মুহূর্তে আমরা তাওয়াফ করতাম, হুজুর তো প্রায় সময় তাওয়াফ করতাম। তো আসরের নামাজ পড়ে আমরা তাওয়াফ শুরু করতাম। অনেক মানুষ দেখছি পা নাই, এতটুকু পা নাই। ছোট একটা বেয়ারিং গাড়িতে, বেয়ারিং গাড়ি ছিলেন আমাদের বেয়ারিং গাড়িতে ছোট ছোট চাকা থাকে, ওই গাড়ির মধ্যে বসে বসে তাওয়াফ করতেছে। তাওয়াফ আপনি বলেন তো, এই লোকটাকে যে এখানে নিয়ে আসছে কিসের ভালোবাসা? ভালোবাসা বলেন কি নিয়ে আসছে? আমরা একটা তাওয়াফ করতে সময় লাগে প্রায় 20 থেকে 25 মিনিট ওই রকম, আর এই লোকটার একটা তাওয়াফ করতে সময় লাগে না হলে 1 ঘন্টা। কি পরিমাণ কষ্ট, কি পরিমাণ ভালোবাসা এই ঘরটার প্রতি তার ছিল। এই জন্যে আল্লাহর ঘরের সাথে বান্দার একটা ভালোবাসার সম্পর্ক জড়ানো। প্রেম ভালোবাসা না থাকলে কেউ হজ উমরা করতে পারে না, প্রেম ভালোবাসা থাকতে হবে। আল্লামা তাকি উসমানী হাফিজাহুল্লাহ বর্তমান বিশ্বের সবচেয়ে বড় আলেম যাকে বলা হয়, উনি ওনার আপন বোনের একটা কারগুজারি লিখছেন। কারগুজারি আপন বোনের, উনি বলতেছেন আমার বোন একদিন আসছে আমার আব্বার কাছে, আচ্ছা বলতেছে আব্বু আমি হজ উমরা করবো, হজ করবো। তো আমার আব্বু বলতেছে কোনো প্রস্তুতি আছে তোমার? তো জি আছে। কি প্রস্তুতি? কত টাকা জমা করছো? তো আমার সংসারেই তো খুব কষ্ট করে চলে, টাকা কেমনি জমা করো? ও তুমি টাকা জমা না করলে আমি বুঝুম কেন তোমার যে নিয়ত আছে হজ করা, তোমার যে একটা ভালোবাসা আছে, তোমার যে প্রেম আছে, একটা টান আছে আল্লাহর ঘরের প্রতি, এটা আমি বুঝুম কেমনি? উচিত তো ছিল তুমি তোমার সংসার থেকে 1 আনা 2 পয়সা 3 পয়সা 1 টাকা জমা করা। জমা করাটা মানে আমি আল্লাহ হজ করতে চাই, এবার তুমি নিয়ে যাও আমাকে। আমার মাদ্রাসার এক ছাত্র, তো আমি প্রায় সময় ছাত্রদের টাং এইগুলো চেক করি, মোবাইল টোবাইল আছে কিনা। তো চেক করতে গিয়া তার টাঙ্গে একটা কি পাইছে, ব্যাংক পাইছে, ব্যাংক প্লাস্টিকের লিখা রাখছে চিল্লার জন্য জমানো টাকা। সে লিখা রাখছে, মানে সে নিয়ত করছে চিল্লায় যাবে, চিল্লায়। অসহায়, আসলেই অসহায় ছেলেটা, একই তো অসহায়। আবার গত বছরের শেষ দিকে তার আব্বা মারা গেছে। তো এই ছেলেটা চিল্লার জন্য কিছু টাকা জমা করতেছে ব্যাংকে, এটা দেখছি। এই জন্য নিজের হালাল ইনকাম থেকে কিছু টাকা 100, 200, 1000 জমা করা, এই নিয়তে আল্লাহ আপনি তৌফিক দিলে আমি আপনার ঘরটা জিয়ারত করতে চাই। এই যে কি একটা মৌসুম চলতেছে, পৃথিবীর আনাজ কানাজ থেকে মানুষ আল্লাহর ভালোবাসায়, আল্লাহর ঘরের ভালোবাসায় দৌড়াইতেছে। আল্লাহ আমাদের সকলকেও সেই ঘরের মেহমান হওয়ার তৌফিক দান করুন। বলেন বারবার হজ উমরা করা, বারবার নিয়ত করা,
বলেন ইনশাআল্লাহ। তাহলে 1 নাম্বার, যারা অসহায় দরিদ্র, একদম অসহায়, ওই মানুষগুলোও যেন হজের সওয়াব থেকে বঞ্চিত না হয়। রসুলের বাতানো আমল আছে না নাই? 1 নাম্বার বলেন বিশুদ্ধ নিয়ত। বলেন 1 নাম্বার কি? সবাই বলেন 1 নাম্বার কি? 2 নাম্বার দেখেন নবীজি বলতেছেন, আবু দাউদ শরীফের বর্ণনা, وعن أبي أمامة الباهلي رضي الله تعالى عنه قال أبو أمامة الباهلي থেকে বর্ণিত আল্লাহর রাসূল বলেন, قال رسول الله صلى الله عليه وسلم, আল্লাহর নবী বলেন, মান খারাজা মিন বাইতিহি মুতাতাহহিরান ইলা সালাতিন মাকতুবাহ, আল্লাহর রাসূল বলেন, আমার কোন উম্মত যদি ঘর থেকে পবিত্র হয়ে বের হয়, আমার উম্মত কেউ যদি ঘর থেকে পবিত্র হয়ে ফরজ নামাজ পড়ার জন্য বের হয়, আমার যেই উম্মত ঘরে উযু করছে, ঘরে পবিত্রতা অর্জন করছে, পবিত্রতা অর্জন করে এখন ফরজ নামাজ পড়ার জন্য মসজিদের দিকে রওনা দিছে, আল্লাহর রাসূল বলেন, ফাআজরুহু কাআজরিল হাজ্জিল মুহরিম, তার সওয়াব হজ উদ্দেশ্যে গমনকারী ব্যক্তির সওয়াব। সুবহানাল্লাহ বলেন। এই লোক যে মসজিদে আসতেছে তার প্রত্যেকটা কদম ওই পরিমাণ সওয়াব যেই পরিমাণ একজন হাজী সাহেব হজ করার জন্য ঘর থেকে বের হইলে যেই পরিমাণ সওয়াব। তবে হ্যাঁ, এই হাদিসের ব্যাখ্যায় আল মাসাবিহ শারহুস সুন্নাহ একটা কিতাব আছে, ওটার মধ্যে লেখছে যে না, মিনাল মালুম, সকলেরই জানা কথা, আন্না আজরাল মুসাল্লি, একজন নামাজি ব্যক্তির সওয়াব লা ইয়াবলুগু আজরাল হাজ্জি, হাজী সাহেবের হজের সমপরিমাণ কখনো হতে পারে না। একজন নামাজির সওয়াব হজের উদ্দেশ্যে গমনকারীর সমপরিমাণ কখনো হতে পারে না। তবে হ্যাঁ, একদিক দিয়ে মিলে, সেটি কি? হাজী সাহেব মিন আউয়ালি খুরুজিহি মিন বাইতি ইলা আইয়ারজা ইলা বাইতি, হাজী সাহেব নিজের বাড়ি থেকে বের হওয়ার পর হজ থেকে বাড়িতে ফিরে আসার আগ পর্যন্ত ইউক্তাবু লাহু বিকুল্লি খুতওয়াতিন আজরুন, তার প্রত্যেকটা কদমে কদমে আল্লাহ একটা করে নেকি লিখে দেন। তাহলে এখন মিলান, হাজী সাহেব বাড়ি থেকে বের হওয়ার পর আবার হজ করে বাড়িতে আসার আগ পর্যন্ত প্রতিটা কদমে কদমে একটা করে নেকি। ঠিক ওই রকম নামাজের উদ্দেশ্যে যিনি ঘর থেকে বের হইলেন, তিনি নামাজে আসার পর, নামাজ পড়ার পর আবার নিজের বাড়িতে যাওয়ার আগ পর্যন্ত প্রত্যেকটা কদমে কদমে হাজী সাহেবের মতো সওয়াব, মানে একটা করে নেকি করা হবে, লিখা হবে। তাহলে 1 নাম্বার, হজের সওয়াব পাওয়া যাবে কিসের মাধ্যমে? বিশুদ্ধ নিয়ত। বলেন কি? বিশুদ্ধ নিয়তের মাধ্যমে হজের সওয়াব পাওয়া যায়। 2 নাম্বার, হজের সওয়াব পাওয়া যায় নিজের বাড়িতে উযু করে মসজিদের দিকে রওনা হলে, নামাজের উদ্দেশ্যে রওনা হলে প্রত্যেকটা কদমে কদমে হাজী সাহেবের মতো সওয়াব নবীজি বলছেন। 3 নাম্বার, ফজরের নামাজ পড়ার পর সূর্য উদিত হওয়ার আগ পর্যন্ত তাসবিহাত, জিকির পড়া, এরপরে 2 রাকাত নামাজ যিনি পড়বেন, রাসূল বলেন তার আমল নামায় একটা হজ, একটা উমরার পরিপূর্ণ সওয়াব। وعن انس بن مالك رضي الله تعالى عنه قال, তিরমিজি শরীফের বর্ণনা, قال رسول الله صلى الله عليه وسلم من صلى الفجر في جماعه, আল্লাহর রাসূল বলেন, আমার যে উম্মত ফজরের নামাজ জামাতের সাথে আদায় করলো, বলেন কোন নামাজ? কিসের সাথে? সুম্মা কাআদা, জামাতের সাথে নামাজটা আদায় করার পর সে তার আপন জায়গায় বসে বসে ইয়াজকুরুল্লাহ, আল্লাহর জিকির করলো, আল্লাহর জিকির, সুবহানাল্লাহ 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 সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার, এই তাসবিহগুলো পড়লো অথবা কোরআনে কারীমের তিলাওয়াত করলো। কতক্ষণ পর্যন্ত করলো? হাত্তা তাতলু আশ-শামস, সূর্য উদিত হওয়ার আগ পর্যন্ত এই তিলাওয়াত করছে, জিকির করছে, সূর্য উঠছে, সূর্য। সুম্মা সাল্লা রাকাতাইন, অতঃপর 2 রাকাত নামাজ পড়লো। তাহলে শুরু থেকে মিলান, প্রথমে ফজরের নামাজ পড়লো, কিসের সাথে পড়লো? জামাতের সাথে। বলেন কিসের সাথে? এবার জিকির করলো সূর্য উদিত হওয়ার আগ পর্যন্ত, সূর্য ওঠার আগ পর্যন্ত, অতঃপর 2 রাকাত নামাজ পড়লো। আল্লাহর রাসূল বলেন, কানা লাহু আজরু হাজ্জাতিন ওয়া উমরাহ তাম্মাতিন তাম্মাতিন তাম্মাহ, পরিপূর্ণ হজ উমরার সওয়াব তার জন্য। সুবহানাল্লাহ। 3 বার বলছে, 3 বার রাসূল 3 বার বলছে, 3 বার। তাহলে এবার বলেন, একজন অসহায় দরিদ্র মানুষও হজের কিছুটা বরকত আমলের মাধ্যমে লাভ করতে পারে কিনা? বলেন
এক নাম্বার কি আমল? বিশুদ্ধ নিয়ত। বলেন বলেন। নিয়তের বিনিময়ে যে সওয়াব আল্লাহ দান করে, আমরা 4টা দৃষ্টান্ত শুনছি, মনে নাই? কয়টা দৃষ্টান্ত বলেন? এক নাম্বার, মদিনায় কিছু মানুষ ছিল অসুস্থ, রসুলের সাথে সাহাবারা যুদ্ধ করতো, নবীজি বলতো তোমরা যুদ্ধ করে যেই সওয়াব যারা মদিনায় বসা তাদের সমপরিমাণ সওয়াব। কেন? নিয়ত ছিল যুদ্ধ করতে, কিন্তু অসুস্থতার কারণে আসতে পারে নাই। 2 নাম্বার, কেউ নিয়ত করছে শহীদ হবে, এরপরে বিছানায় তার মৃত্যু হলো, নিয়তটা ছিল বিশুদ্ধ। রসুল বলেন বিছানায় মৃত্যুবরণ করার পরও বিছানায় মৃত্যুবরণ করার পরেও আল্লাহ হাসরের ময়দানে শহীদের মর্যাদা দিবেন। তাহলে নিয়তের বিনিময়ে সওয়াব আছে কিনা বলেন? 3 নাম্বার দৃষ্টান্ত ছিল মান আতা ফিরাশা, কেউ বিছানায় আসছে ঘুমানোর জন্য, রাত্রে ঘুমাইতে গেছে, নিয়ত করছে তাহাজ্জুদ করবে 2 রাকাত, 4 রাকাত, 6 রাকাত, 8 রাকাত, যতটুকু পারে, কিন্তু এতটাই ঘুম চলে আসছে আর নামাজ পড়তে পারে নাই। রসুল বলেন কুতিবা লাহু মা নাওয়া, যেই নিয়ত করছে আল্লাহ সেই নিয়তের সওয়াব তাকে দিয়ে দিবেন। তাহলে নিয়তের বরকতে সওয়াব আসবে কিনা বলেন? আসে না নাই? 2 নাম্বার ছিল ফরজ নামাজের জন্য বাড়ির থেকে উযু করে বের হওয়া। 3 নাম্বার, ফজরের নামাজ জামাতের সাথে পড়ার পর সূর্য ওঠার আগ পর্যন্ত জিকির করা, তারপরে 2 রাকাত নামাজ পড়লে হজ উমরার সওয়াব আছে না নাই? 4 নাম্বার, আল্লাহর রাসূল বলেন রমজানে পারলে উমরা করা। সুবহানাল্লাহ বলেন। রমজানে উমরা, রসুল বলেন উমরা ফি রমাদান তা'দিলু হিজ্জা, রমজানে একটা উমরা করা হজের সমপরিমাণ সওয়াব। হজের সমপরিমাণ সওয়াব মানে হজের বরকত আল্লাহ দান করবে। এই হাদিসের ব্যাখ্যায় আল্লামা ইমাম বদরুদ্দিন আল আইনি রাহিমাহুল্লাহ উমদাতুল কারির মধ্যে লেখেন আদরাকাতিল উমরা মানজিলাতাল হজ, উমরা কিভাবে হজের সওয়াব নিয়ে নিল, উমরা কিভাবে হজের সমপরিমাণ মর্যাদা নিয়ে নিল, কেমনে জানো? তো কেমনে? বিন্দিমামি রমাদান ইলাইহা, উমরাটা রমজানে হওয়ার কারণে। এজন্য রমজানে উমরা করা, নিয়ত করা, বলেন ইনশাআল্লাহ। একজন হাক্কানি রব্বানি বুজুর্গ আলেমের সাথে উমরার নিয়ত করা, যার তার সাথে উমরা করতে না, উমরা না করা, হজ না করা, একজন আলেমের সাথে উমরা করা, হজ করা, তাহলে আপনার উমরাটা উমরা হবে, আপনার হজটা কি হবে ভাই? হজ হবে, হজ। তাহলে আমরা 4টা আমল শুনলাম। 1 নাম্বার বলেন বিশুদ্ধ নিয়ত, বলেন আল্লাহ যদি কখনো আমাকে হজের তৌফিক দেন আমি হজ করব, এইরকম বিশুদ্ধ নিয়ত করা। 2 নাম্বার কি বলছি বলেন? 2 নাম্বার কি বলছি? আরে ফরজ নামাজের জন্য ঘর থেকে উযু করে বের হওয়া। 3 নাম্বার সূর্য উদিত হওয়া পর্যন্ত ফজরের নামাজ জামাতের সাথে পড়ে জিকির করা, এরপর 2 রাকাত নামাজ পড়ার দ্বারা হজ উমরার সওয়াব। 4 নাম্বার রমজানে কি করা? উমরা করা। বলেন রমজানে কি করা? 5 নাম্বার মার খেদমত করা। বলেন মার কি করা? আসিলসিলাতুল আহাদিসিস সহিহার বর্ণনা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এক সাহাবী আসছে, এসে বলে ইয়া রাসূলুল্লাহ আমি উমরা করতে চাই, আমি জিহাদ করতে চাই। রাসূল বলে তোমার আম্মা কি আছে জীবিত? জি ইয়া রাসূলুল্লাহ আম্মু জীবিত আছে। তো তোমার মার খেদমত করো, তোমার মার কাছে দোয়া চাও, এটাই তোমার জন্য হজ। তাহলে মার খেদমত করা, বলেন মার, অসহায় মানুষ, টাকা পয়সা নাই, অর্থ করি নাই, হজ উমরা করার মতো ওনার ওইরকম কোনো ক্যাপাসিটি নাই, ওই লোকটা তার মার খেদমত করার বরকতেও, মা বাবার বরকতেও কিছুটা হজের বরকত তার মিলবে কিনা বলেন? হ্যাঁ মিলবে। 6 নাম্বার আল্লাহ পাক যদি আপনাকে কখনো মক্কা মদিনায় যাওয়ার তৌফিক দেয়, তো মক্কা মদিনায় গিয়ে যদি পারেন হেঁটে হেঁটে কুবা মসজিদে যাবেন, ওখানে 2 রাকাত নামাজ পড়লে রসুল বলেন তার আমল নামায় উমরার সওয়াব। নিয়ত করা, বলেন ইনশাআল্লাহ। 7 নাম্বার কোনো ব্যক্তি যদি প্রতিদিন সকালে দিন শিখার জন্য, এলেম শিখার জন্য মসজিদে আসে, একটা আয়াত শিখে, রসুল বলেন হজ উমরার বরকত, হজের সওয়াব, উমরার সওয়াব, বরকত আল্লাহ দিয়ে দিবেন। এই জন্যে আমরা 8টা এমন আমলের কথা শুনলাম যে আমলগুলোর বরকতে একজন বান্দা হজের উমরার কিছুটা বরকত সে কি লাভ করতে পারে। তাহলে আমাদের আলোচনার পয়েন্ট মোট কয়টা ছিল বলেন? কয়টা ছিল? 1 নাম্বার হজ কি, 2 নাম্বার হজের গুরুত্ব, 3 নাম্বার হজের ফজিলত, 4 নাম্বার এমন কতগুলো আমাল যে আমলগুলোর বরকতে আল্লাহ পাক একজন অসহায় মানুষকেও হজের কিছুটা কি দিবে? বরকত দিয়ে দিবেন। আল্লাহ আমাদের সকলকে যে কথাগুলো বললাম সেই কথাগুলোর উপর আমাকে আপনাকে সকলকে আমল করার তৌফিক দান করেন। এখন আমাদের সকলের মুরব্বী আল্লামা মুফতি আনিসুর রহমান আশরাফি সাহেব হাফিজাহুল্লাহ হযরত এখন ইনশাআল্লাহ আমাদেরকে নিয়ে বয়ান করবেন, গুরুত্বপূর্ণ আলোচনা করবে ইনশাআল্লাহ।